শুরু করি ক্লাস। এলসিএম আর এইচসিএফ এর একদম লাস্ট পর্যায়ে আমরা দাঁড়িয়ে আছি। আর কিছু অঙ্কর পরে আমাদের ক্লাস মানে হচ্ছে এলসিএম আর এইচসিএফ এর চ্যাপ্টার কমপ্লিট হবে। আজকে ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে ডিসকাশন হবে। লাস্ট দিন হচ্ছে হোমওয়ার্ক দেওয়া ছিল, আর আজকে ইম্পর্টেন্ট সেই কনসেপ্ট নিয়ে আজকে ডিসকাশন করব আমরা। তার আগে দেখো যে হচ্ছে কেউ অঙ্কটা করতে পেরেছিলে কিনা সেটাকে আগে চেক করো, যে কেউ অঙ্কটা করতে পেরেছিলে কিনা, যেটা লাস্ট দিন আমাদের দেওয়া ছিল। লাস্ট দিনের ম্যাথ আমরা কেউ সলভ করতে পেরেছি কিনা সেটা জানাবে। লাস্ট দিনের ম্যাথ সলভ করতে পেরেছি কিনা জানাবে তোমরা। তারপরে আমি অঙ্কটাকে শুরু করব, কনসেপ্ট দিয়ে ডিসকাশন শুরু করব। যে অ্যাকচুয়াল অ্যাকচুয়াল মানে হচ্ছে এই অঙ্কটার মিনিংটা কি, আর অ্যাকচুয়ালি কিভাবে একে করা যেতে পারে, সমস্ত কিছু জিনিস আমরা দেখব। আর পুরো প্রপার ওয়েতে দেখব, প্রপার কনসেপ্টে দেখব। তার আগে বলো যে অঙ্কটা তোমরা সলিউশন করতে পেরেছো নাকি পারোনি, এটা জানাও আগে। যারা লাইভে আছো তারা জানাবে যে সলিউশন করতে পেরেছো নাকি পারোনি। কোশ্চেনটাকে কি করবে, স্টার দিয়ে রাখবে প্রত্যেকে। খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কোশ্চেনটাকে স্টার দিয়ে রাখবে। চলো দ্রুত জয়েন হও আর অ্যান্সার করো যে কোশ্চেনটা সলভ করতে পেরেছো কি পারোনি। যারা লাইভে আছো ওরা কমেন্টস করো যে সলভ করতে পেরেছো, যদি পারো তো হ্যাঁ বলো, না পারলেও বলবে যে না স্যার চেষ্টা করেছি পারিনি বা আমি করিনি। যেটা তোমরা হচ্ছে অ্যাকচুয়াল জিনিস সেটাকে কমেন্ট করো। আচ্ছা, রিমা বলছে 814। মানে কি করে করলে রিমা? 814 কি করে করলে? মানে কনসেপ্ট কি পুরোপুরি ক্লিয়ার হয়ে গিয়েছে? মানে পুরো বুঝে করেছি নাকি হচ্ছে আগে করা ছিল সেই অনুসারে কন্টিনিউ, মানে সেই অনুসারে মানে করেছি অঙ্কটা? কনসেপ্টে কোনো রকম প্রবলেম আছে? যদি প্রবলেম না থাকে কনসেপ্টে, তাহলে একটুখানি আমাদেরকে লিখে দেখা উচিত তুমি কি ওয়েতে অঙ্কটাকে সলভ করেছো, কিভাবে। এইচসিএফ করে ফর্মুলা? আচ্ছা, ঠিক আছে, চলো শুরু করি অঙ্কটা। খুব ভালো করে বুঝবে, কারণ খুব ভালো কিছু কনসেপ্ট আমরা এই অঙ্ক থেকে জানতে চলেছি আর কি। বলেছে হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার। খুব ভালো করে বুঝবে কি বলেছে। বলেছে হোয়াট ইজ দ্য লিস্ট, লিস্ট মানে কি স্যার সবচেয়ে কম, নাম্বার অফ স্কোয়ার টাইলস। টাইলস মানে আমরা প্রত্যেকে জানি স্যার হচ্ছে মেঝেতে যেটা পাতা হয় টাইলস। দেখবে হচ্ছে বাথরুমের দেওয়াল দিয়েও অনেক সময় লাগানো হয়, কিচেনেও দেখবে হচ্ছে দেওয়াল দিয়ে লাগানো হয়। তো সেটা হচ্ছে টাইলস। তো হচ্ছে কেমন টাইলস হতে হবে স্যার, স্কোয়ার টাইলস হতে হবে। কি বলেছে কোশ্চেন আরেকবার দিকে, হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার, সব থেকে কম কতগুলো টাইলস লাগবে স্যার, আর টাইলস গুলো কেমন টাইলস হবে স্যার, স্কোয়ার টাইলস হবে। কতগুলো টাইলস দরকার লাগবে টু পেভ, পেভ করা মানে স্যার লাগাতে, দ্য ফ্লোর অফ আর রুম, কতগুলো টাইলস লাগবে একটা রুমকে স্যার পেভ করতে, মানে পেভ করতে মানে হচ্ছে ওই যে যে টাইলস আছে টাইলসটা লাগাতে একটা রুমে কতগুলো স্যার হচ্ছে স্কোয়ার টাইলস লাগবে। আর রুমের মাপটাও দিয়ে দিয়েছে 15 মিটার 17 সেমি। তার মানে লেন্থে কত স্যার, 15 মিটার 17 সেমি, বা প্রস্থেও হতে আচ্ছা এত মিটার লং। আর কি দিয়েছে 9 মিটার 2 সেমি ব্রড। তার মানে স্যার লম্বাই কত আছে, 15 মিটার 17 সেমি। আর স্যার হচ্ছে প্রস্থে কত আছে স্যার, 9 মিটার 2 সেমি, এটা গিভেন আছে, এটা কোশ্চেনের মধ্যে গিভেন আছে। তাহলে ব্যাপারটা কিছু বুঝতে পারছে। আগে একটা কাজ করি, স্যার 15 মিটার 17 সেমি মানে কি, আর 9 মিটার 2 সেমি মানে কি, এটাকে আগে বোঝার চেষ্টা করি, তারপরে অঙ্কের ল্যাঙ্গুয়েজে আসবো। চিন্তার একদমই কারণ নেই, পুরোপুরি 100% কনসেপ্ট আমরা বুঝবো। ঠিক আছে, আগে জাস্ট আমি এটাকে লিখি যে স্যার 9 মিটার 2 সেমি মানে কি। তো আগে বলেছে 1 মিটার থেকে সেমিতে যেতে গেলে কি করতে হয়। স্যার তোমার কাছে কি আছে, 1 মিটার আছে,
আর তুমি তাকে সেমিতে কনভার্ট করবে। মিটারকে সেমিতে কনভার্ট করতে গেলে মিটার, তারপরে ডেসিমিটার, তারপরে কি আসছে, সেন্টিমিটার আসছে। তার মানে মিটারকে যদি তুমি 100 দ্বারা গুণ করো তবে কি চলে আসবে, সেমি চলে আসবে। তার মানে 1 মিটার মানে আমি বলতে পারি 100 সেমি। 1 মিটার মানে কি বলতে পারি স্যার, 100 সেমি। এই কথাটাকে শুধু মনে রাখবে। এখানে কত আছে স্যার, কত মিটার আছে স্যার, 15 মিটার আছে। আর 15 মিটার মানে কত সেমি স্যার, 15 মিটার মানে তার মানে 100 দ্বারা গুণ করে দেবে 1500 সেমি। 15 মিটার মানে কত সেমি স্যার, 1500 সেমি। 1500 সেমি। আর এদিকে কত সেমি গিভেন আছে, 15 মিটার 17 সেমি। তার মানে এবার এই 1500 সেমিতে কনভার্ট হয়েছে, আর আগে থেকে 17 সেমি ছিল। তার মানে টোটালে কত সেমি হলো স্যার, 1517 সেমি। 1517 সেমি। 1517 সেমি কি হয়ে গেল স্যার, রুমটা লেন্থ হলো। ঠিক সেরকম ভাবে যদি বলা হয় প্রস্থ কত স্যার, প্রস্থ এবার আর লিখে করার দরকার নেই। 9 মিটার মানে আমি কি জানছি স্যার, 900, আর তার সাথে 2 যোগ, তার মানে 902 সেমি। 902 সেমি। 902 সেমি। হ্যাঁ কিনা বুঝতে পেরেছি এই পর্যন্ত? আচ্ছা, এবার এটাকে মুছে দিলাম। তার মানে এই যে যে ব্যাপারটা আছে, আমি জাস্ট সেমিতে কনভার্ট করা তোমাদেরকে শেখালাম। যদি কোনো সময় 15 মিটার থাকে তাহলে তুমি কি বলতে পারো, 1500 সেমি। যদি 4 মিটার থাকে কি বলবে, 400 সেমি। 15 আছে 100 দ্বারা গুণ, 1500 সেমি। আর এদিকে 17 আছে, তার মানে এখানে কি বুঝতে পারলাম, 1517 সেমি। আর এখানে কি দেখতে পেলাম, যে 902 সেমি। সবার প্রথমে এইটুখানি জিনিস আমরা ক্লিয়ার করলাম। তার মানে কি রয়েছে স্যার, একটা ঘর আছে, ভালো করে বুঝবে। এবার ধীরে ধীরে করে অঙ্কের দিকে আমি মুভ করছি। তাহলে কি স্যার, একটা ঘর আছে স্যার, ঠিক আছে। একটা ঘর আছে, যার লম্বাই সে রয়েছে 1517 সেমি। আর যদি প্রস্থের দিক থেকে দেখি সেটা কত, 902 সেমি। ক্লিয়ার ব্যাপারটা? এবার এই রকম ঘরের যে মেঝেটা আছে, ওই মেঝেকে তোমাকে কি করতে হবে, মেঝেকে তোমাকে টাইলস দিয়ে পুরোপুরি কি করতে হবে, কাভার করতে হবে। ক্লিয়ার? এই পর্যন্ত অঙ্কে বলেছে। এবার আমি কি করব, অঙ্কটা পুরোপুরি হচ্ছে লজিক্যালি এবার আমি হচ্ছে বোঝানোর চেষ্টা করব স্যার, প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করব। একে আগে আমি কোশ্চেনকে এই দিকে সরিয়ে রেখে দিলাম। এই থাকলো কোশ্চেন। এই থাকছে কোশ্চেন। এক এক করে ছবি আঁকবো আমরা আর বোঝার চেষ্টা করব। তাহলে স্যার যেটা ঘর রয়েছে, স্যার যেটা ঘর রয়েছে, তাহলে আমি মোটামুটি বলতে পারি এই রকম ভাবে আমাদের ঘরটা রয়েছে। এই যে যে ঘরটা রয়েছে আমি বলতে পারি যে এই ওয়েতে আমি হচ্ছে করতে পারি ঘরটাকে। তোমরা বলে হ্যাঁ স্যার, এই ওয়েতে আপনি করতে পারেন ঘরটা। তার মানে এই ঘরের যদি আমি ভালো করে দেখি, তবে এই সাইজকে আমি কত বলবো, 1517। 1517 কি বলবো, সেমি বলবো। তুমি বলে হ্যাঁ স্যার। আর এই সাইডকে কত বলবো স্যার, 902 সেমি। এটা যদি 1517 হয়, এটাও 1517, আর এটাও কত হয়ে যাবে স্যার, 902 সেমি হবে। এটা হচ্ছে ঘরের সাইজ। এবার তুমি নিজেকে কি ভাববে এই অঙ্কের জন্য, তোমাকে যেটা ভাবতে হবে, তুমি হচ্ছে একজন ইঞ্জিনিয়ার। খুব ভালো করে গল্পটাকে শোনো, ঠিক আছে। তুমি হচ্ছে একজন ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার মানে সিভিল ইঞ্জিনিয়ার, যে এই সমস্ত ঘর ফরের কাজের জন্য এক্সপার্ট আর কি। এবার তুমি কোনো জায়গায় ঘর করতে গিয়েছো, ঠিক আছে, ঘর করছো, পুরো বিল্ডিং রেডি। এবার তোমাকে কি করতে হবে, মেঝেটাকে পেভ করতে হবে কি দ্বারা, টাইলস দ্বারা। আর ঘরের মালিক ডেকে বলছে, এই যে ইঞ্জিনিয়ার, মানে তোমাকে ডাকছে আর বলছে, এই যে ইঞ্জিনিয়ার একটু এদিকে এসো, এদিকে আসো, একটু বসো এখানে। আর তোমাকে বসালো আর তোমার সাথে ডিসকাশন শুরু করলো। বললো হচ্ছে, ইঞ্জিনিয়ার বাবু, আমার এই যে ফ্লোর যেটা আছে, আপনারাকে একটা কাজ করতে হবে। সব থেকে কম, মানে হচ্ছে যত কম টাইলস পারবেন, যত কম টাইলস পারবেন, তত কম টাইলস দিয়ে স্যার হচ্ছে এই মেঝেটাকে কি করবেন, হচ্ছে পেভ করবেন। যত কম টাইলস পারেন তত কম টাইলস দিয়ে আপনি কি করবেন, এই যে যে মেঝেটা রয়েছে, এই মেঝেকে কি করবেন, এই মেঝেকে হচ্ছে পেভ করবেন। এটা তোমাকে বলেছে। কি বলেছে মালিক, আরেকবার বুঝি। মালিক বলছে, ইঞ্জিনিয়ার বাবু, ইঞ্জিনিয়ার বাবু, ইঞ্জিনিয়ার বাবু, এই যে যে আমার মেঝেটা রয়েছে, এই মেঝেকে আপনি তো টাইলস করবেন, ঠিক আছে, কিন্তু মনে রাখবেন যত কম টাইলস দিয়ে সম্ভব তত কম টাইলস ইউজ করে আপনার এই মেঝেটাকে কি করতে হবে, পেপ করতে হবে। এটা কাকে বলেছে, তোমাকে বলেছে। আর তুমি এখন কিন্তু ইঞ্জিনিয়ার, তুমি এখন কিন্তু একজন সিভিল ইঞ্জিনিয়ার, ঠিক আছে। এবার তুমি কি করবে বলো।
বলেছে সব থেকে কম যাতে হচ্ছে তোমার টাইলস ইউজ করতে হয় সেইটা তোমাকে বলেছে। আমি তোমাদের কাছে জানতে চাইছি, তোমরা এখন ইঞ্জিনিয়ার, তো তোমার এই ক্ষেত্রে সব থেকে কম টাইলস মানে তুমি এখানে কটা টাইলস বসিয়ে মেঝেটাকে পুরো কি করে দেবে, হচ্ছে পেভ করে দেবে টাইলস দিয়ে? কতগুলো টাইলস তুমি বসাতে চাইছো এটা আমাকে একটু বলো। তুমি ইঞ্জিনিয়ার, তোমাকে বলেছে হচ্ছে টাইলস বসাতে, আর সব থেকে মিনিমাম টাইলস বসাতে বলেছে, কম থেকে কম টাইলস বসাতে বলেছে। চলো বলো দেখি, বলো দেখি এবার কি তোমাদের ব্রেনে ভাবনা চিন্তা আসছে, বলো। কি করতে তুমি? তুমি যদি এই জায়গায় থাকতে তাহলে তুমি কি করতে? তুমি ইঞ্জিনিয়ার, তাহলে তুমি কি করতে? কিছু তো ব্রেনে আসছে, যেটা ব্রেনে আসছে সেটা বলবে এবার আমাকে। যেটা ব্রেনে আসছে, কোনো অসুবিধার কিছু নেই। বড় বড় টাইলস বসাতে হবে, একদম বড় বড় টাইলস বসাতে হবে। আমি বলছি যে তুমি মোটামুটি কটা টাইলস সেটাকে কভার করে দিতে পারবে, মোটামুটি কটা টাইলস সেটা কভার করে দিতে পারবে? একদম বড় বড় টাইলস বসাবে, একদম সঠিক কথা। বাকিরা, বাকিরা উত্তর দেবে। অঙ্ক করাচ্ছি না আমি, প্র্যাকটিক্যাল লাইফের কিছু জিজ্ঞাসা করছি। আমি বলছি তুমি কটা টাইলস বসাবে এই মেঝেকে হচ্ছে কমপ্লিট করতে? মালিক তোমাকে বলেছে, মালিক বলছে কম থেকে কম, যত কম পারেন তত হচ্ছে কম টাইলস এখানে বসাবেন। আমি বলছি কটা টাইলস বসিয়ে তুমি কভার করবে একে? আমি বলছি কটা টাইলস বসিয়ে তুমি কভার করবে একে? বাকি যারা আছো উত্তর দিচ্ছ না, নির্জীব ব্যক্তিরা, নির্জীব ব্যক্তিরা তাড়াতাড়ি বলো। নির্বোধ ব্যক্তিরা তাড়াতাড়ি বলো যে হচ্ছে কটা টাইলস বসাবে। কাশ, কাশ তুমি সিভিল ইঞ্জিনিয়ার নও, না হলে তো মুশকিল হয়ে যেত। টাইলসের সাইজ দেখে বলতে পারবো, আচ্ছা টাইলসের সাইজ দেখে বলবে। তার মানে তুমি ইঞ্জিনিয়ার, তুমি আগে দোকানে যাবে, তারপরে গিয়ে দোকানে গিয়ে তুমি ঠিক করবে। তার মানে রিমা, তুমি যদি ইঞ্জিনিয়ার হতে, তুমি কি করতে? আগে দোকানে যেতে, দোকানে গিয়ে আগে হচ্ছে টাইলস দেখতে, তারপরে ঠিক করতে। দোকানে গিয়ে ঠিক করে কারা? দোকানে গিয়ে ঠিক করে কারা? দোকানে গিয়ে ঠিক করে হচ্ছে আমাদের মতো নর্মাল ব্যক্তিরা, যারা আগে টাইলস দোকানে গিয়ে পছন্দ করে, তারপরে গিয়ে হচ্ছে টাইলস কিনে আনে। কটা এরকম এখন বলতে পারবো না, ঘরের মাপ যতটা হবে সেরকম বুঝে বড় সাইজ নিয়ে বলবো কটা নেব। বাকিরা বলবে। আর বাকি কেউ যদি সজীব থাকো, কারো ব্রেন যদি সজীব থাকে, তাহলে সে অ্যান্সার দাও। মাঝের সাইজ দেখে নেব, তারপর টাইলস কতটা লাগবে হিসাব করব। মাঝের সাইজ মানে? কৌশিক একটু জানো যে মাঝের সাইজ মানে কি? মাঝের সাইজে নেবে মানে কি? মাঝের সাইজ নেবে মানে কি? মাঝ মানে কি? মানে হচ্ছে মোটামুটি একটা সাইজ নেবে, মোটামুটি একটা সাইজ নেব আর নিয়ে এসে চেক করব, ঘরের ক্ষেত্রফল অনুযায়ী হিসাব করবো। আমি বলছি কটা টাইলস তুমি আনবে? তোমাকে মালিক বলেছে কম থেকে অঙ্ক থেকে বেরিয়ে আসো, অঙ্ক থেকে বেরিয়ে আসো, অঙ্ক থেকে বেরিয়ে আসো। তোমরা অঙ্কে আছো এই কারণে উত্তর দিতে পারছো না। যে হচ্ছে 25 জনে অ্যান্সার দিচ্ছে না, যে নির্জীব 25 জনা রয়েছে, যে হচ্ছে কমাই চলে যাওয়ার মতো যে 25 জনা রয়েছে, তারা এই কারণে অ্যান্সার দিচ্ছে না কারণ তারা কোশ্চেনের দিকে তাকিয়ে আছে। বোকা ব্যক্তিরা শোনো, আমি না হচ্ছে কোনো কিছু বলেছি ম্যাথমেটিক্যাল না কিছু। আমি বলেছি তুমি নিজেকে অ্যাজিউম করো একজন সিভিল ইঞ্জিনিয়ার। মালিক বলছে এই ইঞ্জিনিয়ার এদিকে আয় আর এখানে বস। আর তুই কি করবি ইঞ্জিনিয়ার, এই মেঝেতে কম থেকে কম টাইলস বসাবি, যত কম পারিস তত কম টাইলস বসাবি। এবার তোমার ব্রেনে সবার প্রথমে কি আসা উচিত? আমি এটা বলতে চাইছি যে তুমি কম থেকে কম কত টাইলস বসাবে। মেপে দেখবো যে টোটাল কতটা হলো। তার পরে কৌশিক বলছে বারান্দার সাইজের কথা বলছিলাম। আচ্ছা মেঝের সাইজ দেখে নেব, আচ্ছা মাঝের নয়, ওটা মেঝের সাইজ বলেছে। ঠিক আছে। আমি যদি ইঞ্জিনিয়ার হতাম, আমি আমি যদি ইঞ্জিনিয়ার হতাম, ঠিক আছে। বাকি নির্জীবরা শোনো, এটা হচ্ছে নির্জীবদের জন্য, যারা কমেন্টস করছে না।
যে কমেন্টস করছে না মানে কি, তারা কমেন্টস করবে কি করে? তাদের তো প্র্যাকটিক্যাল জ্ঞানই নেই। থোড়ি কমেন্টস করবে তারা। তারা শুধু শুনবে। তারা অলওয়েজ দর্শক, আর সারা জীবন এরা দর্শকই থেকে থাকবে। একটা প্র্যাকটিক্যাল নলেজের যে অ্যান্সার করতে পারে না, তারা দর্শক মানে দর্শকই থাকবে। একেবারে সিওর। মানে যারা উত্তর দিচ্ছ না এখনো, ওদের জন্য বলছি এটা, যে হচ্ছে তোমরা নির্জীব, আর নির্জীবই থাকবে। ব্রেন হচ্ছে কোমায় চলে যাওয়ার মতো অবস্থা তোমাদের হয়ে রয়েছে। ঠিক আছে? আর অলওয়েজ সারা জীবন দর্শকই থাকবে, খেলতে কোনোদিনও নামতে পারবে না। মনে রেখো এই জিনিসগুলো। একটা প্র্যাকটিক্যাল চলে আসি, আমি আমার কথা বলছি। যদি আমি স্যার ওখানকার সিভিল ইঞ্জিনিয়ার হতাম, আর আমাকে যদি মালিক বলতো, এই ইঞ্জিনিয়ার এদিকে আয়, আর বল যে কম থেকে কম, কম থেকে কম টাইলস বসাবি, তুই কম থেকে কম টাইলস বসাবি আর আমার মেঝেকে টাইলস করে দিবি। সবার প্রথমে আমার ব্রেনে আসতো যে আমি কম থেকে কম টাইলস বলেছে মালিক, মালিক কি বলেছে? কম থেকে কম টাইলস বসাতে। কম থেকে কম, যত কম পারবো তত কম টাইলস বসাবো। তাহলে আমি একটা কাজ করি, আমি একটাই টাইলস আনবো যেটা ঘরের মাপের, আর এনে আমি কি করবো, এখানে বসিয়ে দেবো। আমি একটাই টাইলস কিনে আনবো যেটা ঘর মাপের, মানে মেঝের মাপের। আমি একটা বড় টাইলস কিনে আনবো পুরো মেঝের মাপের, আর একটা টাইলসকেই বসিয়ে দেবো। কারণ মালিক কি বলেছে? মালিক বলেছে কম থেকে কম। আর মালিকের থেকে বেশি খুশি আর কিসে হবে যদি আমি একটা টাইলসেই পুরো কিছু কভার করে দিই? উত্তরটা দেবে তো এবার দেখি। আমি বললাম যে আমি যদি হতাম তাহলে আমি একটা টাইলস আনতাম, আর একটা টাইলস এনে পুরো মেঝেকে কভার করতাম। আমি একটা টাইলস এনে মেঝেকে পুরো কভার করতাম, কারণ আমি তো মালিককে আমি হচ্ছে খুশি করাবো, কারণ মালিক সমস্ত কিছু বস, সমস্ত কিছু বস যা বলবে সেই অনুসারে চলবে। এটা হলো আমি করতাম। বাকিরা তোমাদের মতামত জানাও। তোমাদের মতামত জানাও যে এখানে কোনো প্রবলেম আছে কি নেই। যে আমি যদি ঘরের সাইজের একটা টাইলস নিয়ে চলে আসি, তাহলে কি এখানে কোনো রকম প্রবলেম আছে? আমার কথাতে কোনো রকম প্রবলেম আছে? হ্যাঁ, এটাই ভালো হতো। সন্তোষ বলছে এটাই ভালো হতো। এমন ভাবে নেব যাতে টাইলস এনে না কাটতে হয়। এটাই হবে। আচ্ছা, সুবীর বলছে এটাই হবে। তার মানে সুবীর, এতক্ষণ পরে মনে হলো যে একটা পুরো বড় টাইলস নিয়ে আসবো, কারণ এবার একজন বলে দিয়েছে যে একখানা পুরো বড়, মানে হচ্ছে এই মাপে টাইলস কিনে আনবো, আর তারপরে এটা করব। আচ্ছা, তৃপ্তি বলছে হিসেব, এতটা সাইজের টাইলস পাবো? আচ্ছা, অত বড় টাইলস হয় না সাধারণত। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঘটনাটা এটা নয় যে হচ্ছে অত বড় টাইলস পাবে কি পাবে না, ঘটনাটা এটা নয়। ঘটনাটা এটা যে হচ্ছে, স্যার অবশ্যই এটা হতো। আপনি যেটা বলছেন সেটা অবশ্যই হতো, আপনি যেটা বলছেন সেটা অবশ্যই হতো। কিন্তু এই কোশ্চেনে আপনার জিনিস হট্টা ফিট হবে না, কারণ কোশ্চেনে এখানে একটা জিনিস বলা আছে, সেটা কি স্যার? স্কয়ার টাইলস। কোশ্চেনে কি বলা আছে? স্কয়ার টাইলস। কোশ্চেনে কি বলেছে? যে স্কয়ার টাইলস। কোশ্চেনে বলেছে হচ্ছে স্কয়ার টাইলস। টাইলসটা কেমন হবে স্যার? স্কয়ার। স্যার ন্যাচুরালি তো আমি চাইলে করতে পারি। ন্যাচুরালি যদি আমি চাই তো ন্যাচুরালি আমি করতে পারি। কিন্তু কোশ্চেনে বলেছে তুমি হচ্ছে যে টাইলসটা আনবে, সেই টাইলসটা কিন্তু কি হতে হবে স্যার? স্কয়ার হতে হবে। টাইলসটা কি হতে হবে? তোমাকে স্কয়ার হতে হবে। এবার বলো যে ঘরের যে মেঝে ছিল এটা কি স্কয়ার ছিল? ঘরের যে মেঝে ছিল এটা কি স্কয়ার ছিল? প্রথম উত্তর হচ্ছে না স্যার, না স্কয়ার ছিল না। এর থেকে বুঝলাম যে স্যার একখানা টাইলসে বা একখানা টালিতে কিন্তু আমার পুরো মেঝে তো স্যার এবার কভার করা পসিবল নয়। প্রথম তো কোশ্চেন বেরিয়ে গেল স্যার একটা টাইলসে তো করা পসিবল নয়। তার মানে তোমাকে কি টাইলস নিতে হবে? স্কয়ার টাইলস নিতে হবে। স্কয়ার স্কয়ার করে হচ্ছে টাইলস নিতে হবে। এটা তোমার ফান্ডা। আমি বললাম যে ঠিক আছে, স্কয়ার স্কয়ার করে টাইলস নেবো। তাহলে যে স্যার স্কয়ার স্কয়ার করে যদি টাইলস নিই, আমি একটা কাজ করব, স্কয়ার টাইলস তো অসুবিধা কি আছে? আমি এরকম স্কয়ার নেব। আমি এরকম টাইলস নেব। ভালো করে বুঝবে ঘটনা। ঘটনা দেখো কত ইন্টারেস্টিং হতে পারে। এই আর একটা স্কয়ার হয়ে গেল। তার মানে আমি
দেখলাম যে ভালো করে বোঝো। কোশ্চেনে বলেছে স্কোয়ার স্কোয়ার টাইলস নিতে। আমি বললাম যে ঠিক আছে, স্কোয়ার স্কোয়ার টাইলস নেব। এবার আমি কি করলাম দেখো, সবার প্রথমে এই টাইলসটাকে নিয়ে আসলাম। দেখো যে রেড কালারের যে টাইলসটা আছে এই কালারটা নিয়ে আসলাম, অনেক বড় মাপের। তারপরে স্যার আবার হচ্ছে এই মাপের আরেকটা স্কোয়ারের একটা টাইলস আনলাম। আর তারপরে আরেকটা টাইলস নিয়ে আসবো এরকম সাইজের, আরো আরেকটা টাইলস আনবো এরকম সাইজের স্যার, আবার আরেকটা টাইলস আনবো। আর তাকে আমরা এই সাইজের একটা, এক সেকেন্ড, এইরকম সাইজের আরো আরেকটা টাইলস আনলাম, এরকম সাইজের আরো আরেকটা টাইলস আনলাম। এবার দেখো তো এই টাইলসটাকে এখানে পুরো বসানো যাবে? পুরো বসানো যাবে না। তাহলে আমাকে কি করে দিতে হবে? একটুখানি কাটিং করে নেব। আমি একটুখানি কাটিং করে আমি একটুখানি কাট করে নেব। আর তারপরে আমি হচ্ছে এখানে বসিয়ে দেবো। তো আমি এখানে কাট করি। তোমাদের যদি কোনো জায়গাতে প্রবলেম মনে হয় তো সেটা আমাকে বলবে। আর যেটা আমি কাট করলাম, এই যে যে অংশটা রয়েছে যেটাকে আমি কাট করলাম, এই অংশটাকে আমি কোথায় বসাবো? এই অংশটাকে কাট করে আমি স্যার হচ্ছে এই জায়গাতে বসিয়ে দেবো। আমি হচ্ছে এখানটায় বসিয়ে দেবো। পুরো মেঝে এবার বলো তো দেখি, পুরো মেঝে যেটা রয়েছে, এবার পুরো মেঝে টাইলসে কাভার হলো কি হলো না? এবার আমাকে দ্রুত কমেন্টস করবে আর উত্তর দেবে। কোনো প্রবলেম কারোর আছে থাকলে আমাকে জানাবে। আমি যদি ইঞ্জিনিয়ার হতাম সবার প্রথমে তো আমি একটা নিয়ে আসার চেষ্টা করতাম। সবার প্রথমে তো আমি একটা নিয়ে আসার চেষ্টা করতাম। আর তারপরে আমি কি করতাম, দেখলাম যে একটাতে হচ্ছে না, এবার আমি তিনটে নিয়ে আসবো। তৃপ্তি বলছে সবগুলো তো স্কোয়ার হয়নি, হলো না। এই তো স্কোয়ার, এই তো স্কোয়ার, আর এই যে স্কোয়ার টাইলস এনেছিলাম তারপরে অর্ধেক করে দিয়ে আমি এখানে বসিয়ে দিয়েছি। স্কোয়ার টাইলসই তো এনেছি তৃপ্তি। আচ্ছা, সুমন এবার কিছু বলছে। সুমন বলছে কাটলে তো মালিকের লস হচ্ছে, কারণ ওটার কাজে লাগছে না, কম টাইলস হচ্ছে না, বেশি কেনা হয়ে যাচ্ছে। সুন্দর সুন্দর, সুমন একটা অসাধারণ কিছু একটা উত্তর দিয়েছে। আর আমি কারোর কমেন্টস দেখবো না, সুমনের কমেন্টস অনুসারে এবার আমি চলছি। তুমি কে ছিলে ভাই? তুমি কে ছিলে আগে একটুখানি অ্যাজিউম করো। তুমি কে ছিলে? ইঞ্জিনিয়ার সাহেব ছিলে, অথবা ইঞ্জিনিয়ার সাহেব, মেয়েদেরকে কি বলে, সাহিবা বা এরকম কিছু হয়তো বলতে পারে। তো তুমি ইঞ্জিনিয়ার ছিলে। ভেবে দেখো, তুমি ইঞ্জিনিয়ার, তোমাকে বলেছে সব থেকে কম টাইলস কিনে আনতে। আর তুমি কি দেখেছো? তুমি তো দুটো টাইলস কিনে এনেছো, তারপরে আবার আরেকটা টাইলস কিনে এনেছো। তার মানে তুমি কটা টাইলস কিনেছো এই ঘরের জন্য? তিনটে টাইলস কিনেছো। দুটো টাইলস ফিট করেছো, তারপরে এখানের জন্য এই যে যে অর্ধেক যে টাইলসটা আছে, এই অর্ধেক টাইলসটাকে তুমি কোথায় বসিয়েছো? এখানে বসিয়েছো। এবার বলো যে মালিক কি এতে হ্যাপি হবে? মালিক কি এতে হ্যাপি হবে? মালিক বলবে যে ভাই, তুমি কোথা কেমন ইঞ্জিনিয়ারিং করেছো যে তোমার এইটুকখানি মাপ নেই যে তুমি কতগুলো টাইলস কিনে আনতে হয়। তুমি যে কোনো রকম টাইলস কিনে আনবে, আর তারপরে কাটিং করবে, কাটিং করে হচ্ছে যে অংশগুলো বাকি পড়ে থাকবে সেগুলো ফেলে দেবে বা অন্য কাজে লাগিয়ে দিয়ে তারপরে তুমি আমার মেঝেকে কভার করবে। তুমি ভাই কেমন ইঞ্জিনিয়ার? তোমাকে আমি কি বলেছি ইঞ্জিনিয়ার বাবু? এই যে ইঞ্জিনিয়ার বাবু, তোমাকে আমি বলেছি কম থেকে কম টাইলস আনবে, আর যেটা কিরকম হবে, স্কোয়ার হবে। আর তুমি ইঞ্জিনিয়ার, মনে রেখো তুমি ইঞ্জিনিয়ার। আর তুমি যদি ইঞ্জিনিয়ার হও, তার মানে কি, যে জায়গাতে একটুখানি ছোট বড় যে জায়গাটায় রয়েছে সেখানে তুমি মানে হচ্ছে টাইলস কেটে সেখানে তুমি বসিয়ে দেবে ভাবছো? না না না, এরকম হবে না ইঞ্জিনিয়ার বাবু, এরকম করলে কিন্তু চলবে না। কে বলছে? মালিক বলছে। মালিক বলছে তুমি ইঞ্জিনিয়ার, তোমাকে বুঝতে হবে, তোমাকে হিসাব করতে হবে কতগুলো টাইলস আনা যেতে পারে। আর কম থেকে কম টাইলস আনতে হবে, আর টাইলস গুলো কি হবে, স্কোয়ার হতে হবে। এটা তোমাকে এখনই হিসাব করতে হবে, আর হিসাব করে তারপরে দোকানে গিয়ে সেই মাপের টাইলস আনতে হবে। আর হচ্ছে তুমি ইঞ্জিনিয়ার, তুমি যাবে না, তুমি হিসাব করে বলে দেবে, স্টাফ গিয়ে নিয়ে চলে আসবে। খেলা বুঝতে পারছি? তার মানে ইঞ্জিনিয়ার হয়ে তুমি যদি তিনখানা টাইলস আনো আর তুমি ইউজ করেছো এই টাইলস, তুমি ইউজ করেছো এই টাইলস, আর এই টাইলসকে পুরোপুরি ইউজ করতে পারোনি, তার মানে স্যার ইঞ্জিনিয়ারিং এর কোনো না কোনো রকম কি রয়েছে স্যার, প্রবলেম কিন্তু রয়ে গিয়েছে। ঘটনাটা বুঝতে পারছি। তার মানে তোমাকে কি বলতে চেয়েছে? তার মানে তোমাকে এটা বলতে চেয়েছে যে কোনো রকম টাইলস কাটা যাবে না কারণ তুমি ইঞ্জিনিয়ার। কোনো রকম টাইলস কাটা যাবে না কারণ তুমি ইঞ্জিনিয়ার। সব থেকে কম টাইলস ইউজ করতে বলেছে, তার মানে সব থেকে বড় মাপের সাইজের ইউজ করবে তুমি। আর যাতে সেটা কোনো দিকে স্যার হচ্ছে কাটিং না করে যেন বাদ হয়। এবার বলে যে আমার কথা বুঝতে পারলে কি পারলে না? জুলেখা বলছে স্যার মেপে দুটো সমান টাইলস বসালেই হয়ে যায় এবং স্কোয়ারও হচ্ছে। স্যার মেপে দুটো সমান টাইলস বসাবে,
কি করে দুটো সমান টাইলস বসাবে একটুখানি ভেবে চিন্তে আমাকে দেখাও তো দেখি। একটা আছে 1500, 1500 কত 17, 17 আছে, আর একটা কত আছে আমার এখানে, আছে হচ্ছে 902। তুমি যদি অর্ধেক অর্ধেক করো, কি করে অর্ধেক অর্ধেক হচ্ছে? বাকি তো কিছু বেঁচেই থাকছে, কিছু তো বেঁচেই থাকছে, হ্যাঁ কি না? ব্যাপারটা বুঝতে পারছি জুলেখা? তার মানে তোমাকেও হচ্ছে এমন টাইলস বসাতে হবে যে টাইলসটা কেমন হবে ক্লিয়ার হচ্ছে চলে আসে। আরেকবার মেজের ছবি করি, আর মেজের ছবি করে আরেকবার বোঝার চেষ্টা করি স্যার তাহলে কেমন হতে পারে আমাদের টাইলস। তো এটাকে ধরে নিলাম হচ্ছে আমাদের মেঝে, এটা হচ্ছে আমাদের মেঝে, এটা হচ্ছে আমাদের মেঝে ধরে নিলাম। ঠিক আছে, এবার তোমাকে টাইলস কিনতে হবে কেমন স্যার? স্কোয়ার টাইলস কিনতে হবে, আর হচ্ছে যেটা সব থেকে বড় স্কোয়ার টাইলস হবে সেরকম। আচ্ছা, সব থেকে বড় স্কোয়ার টাইলস মানে কিরকম হতে পারে? এবার হচ্ছে আমি ধীরে ধীরে করে অ্যাজিউম, আর তোমাদের বেশি জিজ্ঞাসা করবো না, এবার আমি এখানেই আসছি। আমি যে সব থেকে বড় মাপের স্কোয়ার টাইলস কত স্যার? আমি মানে সব থেকে বড় মাপের স্কোয়ার টাইলস, একটা কাজ করি, সব থেকে বড় মাপের স্কোয়ার টাইলস আমি এই হিসাবে নিই, এই যে যেটা প্রস্থ আছে, প্রস্থ হিসাবে সব থেকে বড় স্কোয়ার টাইলস কিনবো। তবে কি এটা পসিবল? প্রস্থ হিসাবে সব থেকে বড় টাইলস কিনবো, তবে কি এটা পসিবল? ভেবে চিন্তে আমাকে বলবে, প্রস্থ হিসাবে যদি সব থেকে বড় টাইলস কিনি তবে কি এটা পসিবল কি পসিবল না? স্যার স্কোয়ার হিসাবে সব থেকে বড় টাইলসে যদি কিনি তবে এটা পসিবল নয়, কারণ স্যার একটা টাইলসে এইটুকখানি ফিল আপ হচ্ছে, আর তারপরে আবার তো আরেকটা টাইলস কিনতে হবে আমাকে। আবার যদি আরেকখানা টাইলস কিনতে হয়ে যায় স্যার, তার সেটার তো অর্ধেক ইউজ হবে, বা অর্ধেকের কম বা অর্ধেকের একটু বেশি ইউজ হবে। আর আমি তো ইঞ্জিনিয়ার, আমাকে তো এরকম করলে চলবে না। ব্যাপারটা বুঝতে পেরেছি, খেলা বুঝতে পারছি। তার মানে তোমাকে এমন কিছু জিনিস করতে হবে যাতে টাইলস কোনো মতে কাটা না যায়। আচ্ছা, টাইলসটা যদি আমি এরকম নিতাম, টাইলস গুলো যদি আমি এরকম নিতাম, এই একটা স্কোয়ার হলো, তারপরে আবার আমি যদি, তারপরে আমি আবার আরেকটা কাজ করি স্যার, এই আর একটা স্কোয়ার হলো, তারপরে দেখলাম যে এই আর একটা স্কোয়ার হলো, এই আর একটা স্কোয়ার হলো, আর এখানে যে জায়গাটা আছে, এইখানটায় যে জায়গাটা আছে, সেই জায়গাটা একটুখানি গ্যাপ রয়ে গেছে, তা হচ্ছে একটা টাইলস এরকম সাইজের একটা টাইলসকে আমি কাটিং করে তারপরে হচ্ছে এখানটা বসিয়ে দেবো, এরকম করে এখানে বসিয়ে দেবো, তাহলে কি চলবে আমার? আমি বললাম যে একটা দুটো তিনটে টাইলস বসালাম, তারপর একটু গ্যাপ রয়ে গেছে, তাহলে ওখানে কি এরকম করলে কি আমার চলবে যে হচ্ছে আরেকটা টাইলস কেটে আমি এখানে বসাবো? উত্তর হচ্ছে না স্যার, এরকম কাটিং করলে কিন্তু চলবে না। এরকম যদি আপনি কাটিং করেন তাহলে কিন্তু চলবে না। ব্যাপারটা বুঝতে পেরেছি স্যার, আপনি যদি কাটিং করেন চলবে না। আমি বললাম যে ঠিক আছে, কাটিং করব না, আমি একটা কাজ করি, একে আমি সুন্দর করে হচ্ছে ভাগ করার চেষ্টা করি। তো আমি দেখলাম যে যদি আমি একটা ভাগে মানে হচ্ছে এই টোটাল এখান থেকে নিয়ে যদি স্যার এই পর্যন্ত একটা টাইলসের সাইজ নিই, তবে সেটা মোটামুটি এরকম জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে, আর এরকম জায়গায় পৌঁছালে পরের জায়গায় ফিল আপ হচ্ছে না। তাহলে আমি একটা কাজ করি, আমি নিলাম হচ্ছে অর্ধেক। কত নিলাম স্যার? অর্ধেক নিলাম। অর্ধেক সাইজের আমি হচ্ছে ব্রেথকে নিচ্ছি, এই সাইজের আমি একটা টাইলস নিই। মোটামুটি অ্যাজিউম করে নাও যে এই সাইজের টাইলসটাকে অ্যাজিউম করো। স্যার এই দিকে একটা ফিল আপ হলো, এবার আমি এদিক থেকে আরেকটা ফিল আপ করার চেষ্টা করি। এই একটা ফিল আপ হলো, দেখো সুন্দর করে দেখো, কোনো অংশে কাটতে হয়েছে এবার আমাকে? ভালো করে দেখো, কোনো অংশে কাটতে হয়েছে? তুমি বলে না স্যার কাটতে হয়নি। ঠিক আছে স্যার, এই সাইজে কাটতে হয়নি, এবার তো আমার প্রস্তুর দিক থেকে তো আমার ওকে আছে স্যার, প্রস্তুর দিকে দুটো টাইলস ফিট হয়েছে। এবার দেখি যে এই দিকের টাইলসটাকে আমি একটু দেখার চেষ্টা করি, এই দিকের টাইলস গুলোকে আমি একটু দেখার চেষ্টা করি যে কি বলছে, এই দিকের টাইলসটাকে আমি দেখার চেষ্টা করি যে কি বলছে। যেই আমি এই দিকের টাইলসকে দেখা শুরু করলাম, দেখলাম যে স্যার এই দুটো বসানোর পরে এরপরে যেই তৃতীয় নম্বর টাইলসটা বসাতে চাইলাম, স্যার তৃতীয় নম্বর টাইলসটা তো এতটা বেরিয়ে যাচ্ছে। তার মানে স্যার এই যে যে অংশটা রয়েছে, এই যে যে অংশটা রয়েছে সেটা তো এই দিক থেকে আমাকে কি করতে হবে? কেটে বাদ দিতে হবে, তবে গিয়ে তো স্যার এটা কভার হবে। এইটুকখানি যে এক্সট্রা অংশ ওটাকে তো আমাকে কেটে বাদ দিতে হবে, হ্যাঁ কি না? আর এবার বলো, তুমি কি একে কাটিং করতে পারবে? এবার বলো যে তুমি কি একে কাটিং করতে পারবে, হ্যাঁ কি না? উত্তর হচ্ছে না স্যার, একে আমি কাটিং করতে পারবো না। আশা করি এবার তোমাদের সেন্স কিছুটা রেডি হয়েছে। সেন্স কি রেডি হলো স্যার? আমাকে এমন টাইলস নিতে হবে যেটা তো স্কোয়ার হবে, ঠিক আছে, আমাকে এমন টাইলস নিতে হবে যেটা তো স্কোয়ার হবে, ঠিক আছে স্যার, প্লাস স্যার যেটা সব থেকে বড় হবে। স্যার সব থেকে বড় এতটাও হতে পারতো, সব থেকে বড় স্যার এতটা সাইজের হতে পারতো, কিন্তু দেখলাম যে এটা পুরোপুরি ম্যাচ করছে না। তারপরে এর থেকে কম স্যার অর্ধেক হবে,
হ্যাঁ কি না? তুমি বলে হ্যাঁ স্যার। এবার অর্ধেক নিয়ে আমি দেখলাম যে স্যার তাও পুরোটা ম্যাচ করছে না। তার মানে ব্যাপারটা বুঝতে পেরেছি, শুধু স্যার এই দিকে ম্যাচ করলে চলবে না, এমন সব থেকে বড় বড় টাইলস এমন হতে হবে স্যার, যেটা এই দিক থেকেও পুরোপুরি যাতে হচ্ছে মিলে যায়। আবার স্যার যখন আপনি এই দিক থেকেও যখন আপনি হিসাব করবেন, আর এই দিক থেকেও যেন হচ্ছে স্যার পুরোপুরি মিলে যায়। এই দুটো কেসই আপনাকে খেয়াল রাখতে হবে। আর তারপরে গিয়ে আপনি হচ্ছে কোন রকম আপনি টাইলস কিনতে পারবেন। আর তারপরে গিয়ে আপনি বলতে পারবেন সব থেকে কম মাপের, সব থেকে হচ্ছে কম পরিমাণের, আর সব থেকে বড় সাইজের আমাকে হচ্ছে টাইলস কিনতে হবে। এবার বলো যে ঘটনাটা তোমরা বুঝতে পারছো কি পারছো না? যে স্যার আমাকে শুধুমাত্র প্রস্তর দিকে মিলালে চলবে না স্যার, আমাকে স্যার হচ্ছে লম্বার দিক থেকেও আমাকে মিলাতে হবে, মানে দৈর্ঘ্যের দিক থেকেও আমাকে মিলাতে হবে। দৈর্ঘ্যর দিকে যেন হচ্ছে এই পর্যন্তই থেকে যায়, এর থেকে যেন বাইরে না বেরিয়ে যায়, অথবা এর থেকে যেন স্যার শর্ট না হয়ে যায়, এই জিনিসটা আমাকে খেয়াল রাখতে হবে। কেন খেয়াল রাখতে হবে? কারণ তুমি ইঞ্জিনিয়ার বাবু। ইঞ্জিনিয়ার হলে তো তোমাকে এইটুখানি তো করতেই হবে। একটা এত বড় ঘরের কন্ট্রাক্ট পেয়েছো, আর তুমি এইটুখানি হিসাব করতে পারবে না, তাহলে তো বড় মুশকিল। তাহলে তো ঘরের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এবার তোমাদের মনে আসতে পারে, স্যার আমরা তো কি করি, আমরা তো দোকানে গিয়ে পুরো কিনে আনি, যেটুকখানি লাগে লাগলো আর তারপরে ফেরত দিয়ে আসি। আর যেখানে হচ্ছে স্যার পুরোপুরি মিললো না, সেখানে আমরা টাইলস কেটে কেটে বসানো আছে আমাদের বাড়িতে। এলাম যে এটা তো তোমরা তো ইঞ্জিনিয়ার ছিলে না, বা ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করাওনি, এই কারণে এই প্রবলেম হয়েছে। আজকে এই অঙ্কটা শিখে নাও। আর এরপরে যদি তোমাদের কোনোদিনও ঘর তৈরি হয়, অথবা যদি মেঝেকে ফ্লোর করো, তবে তোমার এই মাপ নেবে, এই মাপ করে তারপরে তুমি দোকান থেকে বলবে যে এতগুলো পিসের আমি টাইলস কিনে আনবো, এতগুলো পিসের টাইলস কিনে আনবো। আর যেটা কি মাপের হবে স্যার? যেটা শর্ট থেকে বড় মাপের কিনে আনবো, আর সব থেকে কম টাইলস লাগবে। আজকের পরে তুমিও করতে পারবে যদি এই অঙ্কটা বুঝে যাও। বোঝাতে পারছে কিছু? ইঞ্জিনিয়ার মানে কি স্যার? ইঞ্জিনিয়ার মানে তো তাকে স্যার ম্যাথে চলতে হবে। ইঞ্জিনিয়ার মানেও তো তাকে স্যার মেনসুরেশনে চলতে হবে। এটা বলতে পারো অনেকটা মেনসুরেশনের অঙ্ক। মেনসুরেশন মানে কি স্যার? পরিমিতি টাইপের অঙ্ক। এবার বলো যে বুঝলে কি বুঝলে না কিছুটা। আগে অঙ্কের ল্যাঙ্গুয়েজ বুঝলে কি বুঝলে না, এবার আমাকে বলো। আগে অঙ্কের ল্যাঙ্গুয়েজ বুঝলে কি বুঝলে না, এটা আমাকে একটু জানাও। তার মানে তোমাকে কি করতে হবে? আগে এই কেসটা বুঝলে কি বুঝলে না, আগে এটা আমাকে বলো। এই পর্যন্ত খেলা যদি বুঝতে পারো তো আমাকে জানাও যে বুঝতে পেরেছি স্যার, আর তারপরে আমি আবার নেক্সট স্টেপের দিকে আসব। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। এবার নেক্সট স্টেপে আসি স্যার। এর পরের স্টেপ কি বলবেন আপনি? এর পরের স্টেপ বলুন। আইলাম যে ঠিক আছে। ফ্লোরটাকে আবার আঁকি আমি। অ্যাজিউম করে নিলাম এটা হচ্ছে আমাদের ফ্লোর। যার মাপ কত আছে স্যার? 1517। যার মাপ কত আছে? 1517 সেমি। হ্যাঁ স্যার। আর এখানে কত আছে স্যার? 902 সেমি। এমন টাইলস কিনতে হবে স্যার, এমন টাইলস কিনতে হবে যেটা এদিক থেকেও পুরোপুরি ম্যাচ করে, আর যেটা এদিক থেকেও পুরোপুরি ম্যাচ করে। স্যার এরকম টাইলস আমি কিভাবে কিনতে পারি? এবার জাস্ট হচ্ছে অ্যাজিউম করে দেখো। চলো আমি এখানে যে মানটা আছে না, আমি এই মানকে একটুখানি ছোট করি। আমি এই মানকে একটুখানি সহজ মান নিই, ঠিক আছে? এত কঠিন মান নিয়ে আমাদের লাভ নেই। আমি করলাম এইদিকের মান হচ্ছে 25, আর এইদিকের মান হচ্ছে 20। এইদিকের মান হচ্ছে 25 ফুট, আর এইদিকের মান হচ্ছে 20 ফুট। 20 ফুট, 25 ফুট আর 20 ফুট। একটা ঘর আছে যার দৈর্ঘ্য হচ্ছে 25 ফুট, আর যে হচ্ছে চওড়াই হচ্ছে 20 ফুট। আমি বললাম যে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম তুমি ভাই স্কোয়ার মাপের টাইলস কিনে আনবে। আর সেই টাইলসটা কেমন টাইলস হবে? চলো বলো দেখি। স্যার কত সাইজের তুমি টাইলস কিনে আনবে, এটা আমাকে জাস্ট একটু বলে দাও। আর যেটা সব থেকে বড় টাইলস হবে, কত সাইজের টাইলস হবে, এর দৈর্ঘ্য আর প্রস্থটা কত হবে, এই টাইলসের যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য বলে দাও। স্কোয়ার মানে জানি তো যার চারটি বাহু সমান। দ্রুত বলবে। এটা যেটা বললাম, একটা দিকে আছে 25, একটা দিকে আছে 20, একটা দিকে আছে 25, একটা দিকে আছে 20। এবার তুমি আমাকে বলো যে কত সাইজের তুমি কিনবে। শামীম বলছে স্যার 5 কিনবেন আপনি, মৌ বলছে 5, তৃপ্তি বলছে 5, সুবীর বলছে 5। তার মানে তুমি কি বলতে চাইছো মৌ, সুবীর, তৃপ্তি, এরা তোমরা কি বলতে চাইছো? যে আমি যদি 5 সাইজের কিনি, তার মানে আমি যদি 5 সাইজের কিনি, তার মানে আমার কটা ঘর তৈরি হবে বলো তো দেখি? 5 সাইজের যদি কিনি, স্যার এই একটা, দুটো, তিনটে, চারটে, এরকম কেস হবে আমাদেরকে। মানে হচ্ছে আমাকে এদিক অনুসারে কটা টাইলস বসাতে হবে যদি 5 সাইজের টাইলস কিনি। ঠিক আছে, তোমরা বলছো 5 সাইজের টাইলস কিনতে, আমি কিনছি। আর এই বসালাম একটা, এই বসালাম হচ্ছে, এই বসালাম একটা। আচ্ছা, এক সেকেন্ড, এক সেকেন্ড।
আম, ঠিক আছে, অসুবিধা নেই। এই একটা টাইলসও বসালাম, এই দুটো টাইলসও বসালাম, এই রয়েছে স্যার হচ্ছে 3 নাম্বার টাইলস, আর এই রয়েছে স্যার 4র্থ নাম্বার টাইলস। এই রয়েছে স্যার 4র্থ নাম্বার টাইলস। একদম ধীরে সুস্থ করে বুঝবো আর প্রপার ওয়েতে বুঝবো। স্যার আপনি এই যে তোমরা যে টাইলসটা আমাকে বলেছো, এর হচ্ছে দৈর্ঘ্য কত বলেছো? 5। স্যার এর দৈর্ঘ্য যদি 5 হয়, প্রস্থও 5 হবে, কারণ স্কোয়ার। এদিকেও স্যার 5 হবে, এদিকেও নিচে যেটা আছে এটাও 5 হবে। তার মানে স্যার এটা 5 হয়েছে, এটা 5, আবার এটা 5, আবার এটা 5। তার মানে স্যার বাঁদিকের সাইজ পুরো মিলে গিয়েছে। তার মানে কি হলো, আমি হচ্ছে এদিকে 5 5 5 5, ঠিক আছে, এই দিকটা তো আমার মিলে গেল। তার মানে এই 5 5 করে আমার কত তৈরি হলো? 20 তৈরি হলো। তাহলে এদিক থেকে তো 5 5 করে আমার কত তৈরি হতে হবে? 25 তৈরি হতে হবে। তার মানে দেখি এবার এদিক থেকে যে পুরোটা ম্যাচ করে কিনা। আবার এই একটা হলো, এই নিলাম হচ্ছে দুটো, এই নিলাম হচ্ছে 3টে, এই নিচ্ছি হচ্ছে 4টে, আর এই নিচ্ছি 5টা। আরে তোমরা একদম কারেক্ট বলেছিলে। দেখলাম যে স্যার বাঁ দিকেও মিলে যাচ্ছে, আর হচ্ছে ডান দিকেও মিলে যাচ্ছে। তোমরা একদম কারেক্ট বলেছো। তা সত্ত্বেও আমি একবার মুছে এটাকে হচ্ছে করার চেষ্টা করি। স্যার এদিকেও 5 হচ্ছে, এটাও 5, স্যার এটাও 5, এটাও 5, আর এটাও 5। দেখি তো কটা 5 হলো। 5 আর 5-এ 10, আর 5-এ 15, আর 5-এ 20, আর 5-এ 25। তার মানে স্যার এই কটা 5 আমি যদি যোগ করে দিই, আমার অ্যান্সার কত হয়ে যাবে স্যার? 25। দেখো তো এবার 5 মাপের যদি সাইজ নিই, তবে স্যার আমার হচ্ছে দৈর্ঘ্যতেও যেরকম হচ্ছে, প্রস্থতেও স্যার হচ্ছে আমার সুন্দর করে মিলে যাচ্ছে। দৈর্ঘ্যতেও মিলছে, আর স্যার কি দেখতে পেলাম স্যার? প্রস্থতেও মিলে যাচ্ছে, যেখানে আমার কোনো রকম ভাবে টাইলসকে কাটিং করার কোনো দরকার পড়ছে না। টাইলসকে কাটিং করার কোনো দরকার আছে? উত্তর হচ্ছে না স্যার, টাইলসকে কাটিং করার কোনো রকম কোনো কিছু দরকার নেই। আর তাহলে আচ্ছা, এটা তো তোমরা 5 বলেছিলে, আমি যদি এটাকে 6 নিতাম তবে কি হতো না? উত্তর হচ্ছে 6 যদি আপনি নিতেন তবে এটা 6 হতো, তারপরে 6 হতো 12, তারপরে 6 হতো 18, আর পরে থাকতো 2, আর 6 আপনি বসাতে পারতেন না। স্যার যদি এটা 7 হতো, 7 স্যার সমানভাবে হয় না। 8 স্যার যদি হতো, 8, 8 দুগুণে 16, তারপরে 4 পরে আছে, না স্যার টাইলসে কাভার হচ্ছে না। যদি স্যার এটা আমি এরকম নিতাম স্যার 20 আছে, আমি যদি 10 সাইজের নিই, 10 সাইজ যদি আমি নিই, আমি বললাম যে আমি 10 সাইজের টাইলস নেবো, এটা যদি 10 নিতাম এদিক থেকে, তাহলে এটা কত হতো স্যার? 10 হতো। এদিক থেকে তো 10 হতো, আর এদিক থেকেও কি হয়ে যেত স্যার? 10 হতো। এদিক থেকে মিলে যেত, বা দিক থেকে মিলে যেত, 10 আর 10-এ 20। কিন্তু যখন আমি এদিকে বসাতাম, এই একটা 10 গেল, এই একটা 10 গেল, 20, আর কত পড়ে থাকতো স্যার? 5 পড়ে থাকতো। কত পড়ে থাকতো? 5 পড়ে থাকতো। তার মানে টাইলসকে তোমাকে কি করতে হতো? আবার কাট করতে হতো। তার মানে স্যার এখানে যে 5 মাপের সাইজ আছে, এটাই কিন্তু আমাদের কি হচ্ছে স্যার? সর্বোচ্চ মাপের সাইজ হচ্ছে। কোন মাপের সাইজ হচ্ছে স্যার? সর্বোচ্চ মাপের সাইজ হচ্ছে আমার এটা। আর তোমরা, এবার আমার নেক্সট কোশ্চেন হচ্ছে, তোমরা এই 5 কে বাইরে বার করলে কি করে? 25 আর 20 কে তোমরা হচ্ছে বাইরে বার করলে কি করে? তুমি বলে স্যার খুব কমন একটা জিনিস আছে, যেটাকে আমরা কি বলেছি এতদিন ধরে? এইচসিএফ বলেছি। স্যার এইচসিএফ মানে কি স্যার? এইচসিএফ এর মানে হচ্ছে হাইয়েস্ট। এইচসিএফ মানে কি স্যার? হাইয়েস্ট। সি মানে স্যার কমন। এফ মানে কি স্যার? ফ্যাক্টর। তার মানে হাইয়েস্ট মানে সব থেকে বেশি, যেটা কমন যাবে। স্যার সব থেকে বেশি 25 আর 20-র মধ্যে যেটা কমন যাবে তাকে টেনে বাইরে বার করে আনবো। সব থেকে বেশি যেটা কমন যাবে তাকে আমি টেনে বাইরে বার করে আনবো। আর সব থেকে বেশি যে কমন যাবে তাকে যদি টেনে বাইরে বার করে আনি, তার মানে স্যার যেটা এইচসিএফ হবে, তাকে তো স্যার এই 25 দ্বারা পুরোপুরি ভাগ করা যায়। তুমি বলে হ্যাঁ স্যার, আর যদি ভাগ করা যায় তার মানে তো স্যার সমানভাবে ভাগ হয়েছে। হ্যাঁ কি না? তার মানে কি বললাম বুঝতে পেরেছি? একটা তো রয়েছে 20 আর একটা রয়েছে 25। আমি বললাম তুমি কি করে 5 বাইরে বার করে আনলে? কি করে সর্বোচ্চ পেলে? তুমি বলে স্যার অ্যান্সার হচ্ছে এইচসিএফ করে নিলাম। এইচসিএফ মানে কি? এই 20 আর 25 থেকে সর্বোচ্চ যে মাপটা আছে সেটাকে তুমি কেটে বাইরে বার করে আনলে। আমি বললাম যে কেন কেটে বাইরে বার করে আনলে? সর্বোচ্চ এইচসিএফ কে তুমি কেন করলে? কারণ এটা হচ্ছে সর্বোচ্চ মাপ, এর থেকে বড় কমন যায় না। আমি বললাম যে কমন নেওয়ার দরকার কি ছিল? আরে স্যার কমন নিলে তবেই তো স্যার এই দিকেও মিলবে, প্রস্থের দিক থেকেও
মিলবে, আর তবে তো স্যার হচ্ছে আমার কোন দিক থেকে মিলবে স্যার, দৈর্ঘ্যর দিক থেকেও মিলবে। ব্যাপারটা বুঝতে পেরেছি স্যার। আমি কমন কেন নিয়েছি, এইচসিএফ কেন নিয়েছি, যাতে আমার 20কেও ভাগ করা যায় আর যাতে 25কেও পুরোপুরি এক্সাক্ট ওয়েতে ভাগ করা যায়। এখানে 4টে ভাগে ভাগ হয়েছে, এখানে কটা ভাগে হয়েছে, 5টা ভাগে ভাগ হয়েছে। এই কারণে স্যার আমাকে কি করতে হবে, এই কারণে আমাকে কি করতে হবে স্যার, এর এইচসিএফ বার করতে হবে। খেলাটা বুঝতে পেরেছি। এর আগে কি হতো, আমরা তো অঙ্ক তো করতাম, আর আমরা কি করতাম, 1517 যে রয়েছে আর 902 যে রয়েছে তার আমরা এইচসিএফ বার করে দিতাম, কোনো কিছু না বুঝে আমরা ডাইরেক্ট এইচসিএফ বাইরে বার করে নিতাম। তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছি যে স্যার কেন আমি এইচসিএফ বাইরে বার করব। এবার আসি আমি এইখানকার কোশ্চেনটাকে আরেকবার পড়ি আর তারপরে করব। বলছে ভালো করে অ্যাজিউম করবে তুমি কি, তুমি হচ্ছে একজন ইঞ্জিনিয়ার। সাপোজ ইউ আর অ্যান ইঞ্জিনিয়ার, তুমি ভাবো যে তুমি একজন ইঞ্জিনিয়ার, আর তোমার সামনে একটা টাস্ক এসছে, ঠিক আছে। টাস্কটা কি স্যার, তোমার সামনে একটা ফ্লোর আছে যাকে তোমাকে পেপ করতে হবে স্কোয়ার টাইলস দ্বারা। আর কেমন, যে কোনো মাপের করলে হবে না, কিন্তু তোমাকে সব থেকে কম টাইলস বসাতে হবে। স্যার সব থেকে কম যদি আমি টাইলস বসাই, কম থেকে কম টাইলস যদি বসাতে হয়, লিস্ট পরিমাণে যদি টাইলস বসাতে হয়, তবে আমার টাইলসের মাপটা কি হতে হবে স্যার, বড় হতে হবে। তার মানে সর্বোচ্চ মাপের টাইলস আমাকে নিতে হবে। আরে স্যার সর্বোচ্চ মাপের টাইলস যদি নিতে হয়, আর তুমি কি স্যার ইঞ্জিনিয়ার, আর তুমি যদি ইঞ্জিনিয়ার হয়ে যাও, তার মানে টাইলস কাটিং ফাটিং কোনো কিছু করতে পারবে না। তুমি যেমন কিনে আনবে সেরকমই বসাতে হবে, আবার স্কয়ার হতে হবে, আবার সব থেকে বড় মাপের হতে হবে, কারণ সব থেকে কম আমাকে টাইলস ইউজ করতে হবে। তোমার এতগুলো ফ্যাক্ট আছে, তার মানে তুমি বুঝতে পারলে যে দৈর্ঘ্য 1517 আর প্রস্থ 902, তার মানে তোমাকে এত বড় টাইলস নিতে হবে, যেটা স্যার 1517কেও ভাগ করা যেতে পারে আর 902কেও সমানভাবে ভাগ করা যেতে পারে। খেলাটা বুঝতে পেরেছি এবার আমরা। তার মানে কি দাঁড়াচ্ছে স্যার, এটা দাঁড়াচ্ছে 1517 দাঁড়াচ্ছে, আর এটা হচ্ছে স্যার কত দাঁড়াচ্ছে, 902 দাঁড়াচ্ছে, হ্যাঁ কি না। এমন মাপের টাইলস নেবো যাতে স্যার এটাও সমান ভাগে, যাতে স্যার এটাও সমান ভাগে ভাগ হয়, আর এটাও স্যার হচ্ছে যাতে সমান ভাগে ভাগ হয়ে যায়। দৈর্ঘ্য আর প্রস্থ যেন কি হয়ে যায় স্যার, সমান মাপে যেন হচ্ছে স্যার ভাগ হয়ে যায়। ব্যাপারটা বুঝতে পেরেছি। তবে গিয়ে তুমি জিনিসটা করতে পারবে। আর এই সমান মাপে ভাগের জন্য আমাকে কি করতে হবে স্যার, এই সিএফ কে টেনে বাইরে বার করে আনতে হবে। এই পর্যন্ত খেলা যদি বুঝতে পারো, তবে এবার আমি এই সিএফ এর দিকে ছুটছি, ঠিক আছে। এই সিএফ স্যার এবার আপনি কি করে বাইরে বার করবেন। কত কত ছিল, আমার ছিল হচ্ছে 902, আর ছিল হচ্ছে 1500, আর ছিল হচ্ছে 1517, এটা ছিল স্যার। আপনি এই সিএফ কি করে বাইরে বার করবেন এত বড় নাম্বারের। চলে আসে আমার কাছে দুটো ছোট্ট ছোট নাম্বার নিই, সেটা হচ্ছে 20 আর 25। স্যার 20 আর 25-এর এই সিএফ আপনি কি করে বাইরে বার করবেন। স্যার নাম্বারটা খুব ছোট ছিল, তাই কমন নিতে খুব ইজি হয়েছে। এছাড়া কি আর কোনো ওয়ে আছে এই সিএফ বার করার। হ্যাঁ স্যার, হাজার হাজার ওয়ে আছে, তার মধ্যে একটা ওয়ে দেখি ভাগ পদ্ধতিতে কি করে বার করে। আমি এক জায়গায় লিখলাম 20, এক জায়গায় লিখলাম 25। 20 একে কত হলো স্যার, 20 হলো। কত নামছে স্যার, 5 নামছে। যেটা নামবে স্যার, যেটা নামবে তাকে দিয়ে আবার ভাগ করতে হবে, কাকে স্যার, এই যে যে এটা 20 রয়েছে, 20কে ভাগ করতে হবে। এবার দেখো তো মিলছে কিনা, তুমি বলে হ্যাঁ স্যার মিলে গেল। আর যখনই স্যার মিলে যাবে, যে জায়গায় গিয়ে মিলবে স্যার, যে জায়গায় গিয়ে মিলবে, সেই জায়গার এই যাকে দিয়ে ভাগ করছিলে, যেটাকে ইউজ করে ভাগ করছিলে তুমি, তাকেই তুমি কি বলে দেবে স্যার, এইটাই আমার এইচসিএফ। এটাকেই তুমি কি বলে দেবে স্যার, এটাই হয়ে গেল তোমার এইচসিএফ। খেলা বুঝতে পেরেছি। সেম ওয়েতে স্যার এবার আমরা এখানকার এইচসিএফ বাইরে বার করব। 901কে যদি 1 দ্বারা করি, তাহলে কত হলো, 902 হলো। কত নামছে স্যার, 5 নামছে। নামছে 1 স্যার, নামছে হচ্ছে 6 নামছে। এবার এইটাকে আমি এখানে লিখলাম, আর 902কে আমাকে এখানে লিখতে হবে। আর যেখানে গিয়ে মিললেই আমার খেল খতম হয়ে যাবে। 1 দ্বারা যদি করি তাহলে কত হয়ে গেল স্যার, 615 হলো। স্যার এখানে 12 আছে, তার মানে 7 হলো, এখানে 8 হলো, আর এখানে কত হয়ে গেল স্যার, 2 হয়ে গেল, 287। এরপরে কত আছে স্যার, আবার 615 আছে, 615 আছে, 615 আছে। আবার যদি 2 দ্বারা 28 দুগুণে স্যার 56, 2 দ্বারা আরামসে যেতে পারে, 7 দুগুণে 14, 4, 28 দুগুণে 56, আর একে কত স্যার, 57। চলে আসি 1, আর এরপরে কত আছে স্যার, 4, 41। এবার দেখি 2, 8, 7, স্যার 287 আছে। এবার কি মিলবে, দেখলাম যে হ্যাঁ স্যার, 7 দ্বারা যদি আমি গুণ করে দিই, 7 একে 7, 7 4 কত হলো স্যার, 28। তো আমার এইখানে মিলে গেল, আর যেখানে তোমার মিলে যাবে সেই জায়গাকেই তুমি কি বলবে স্যার, এইটাই, এই যে যে নাম্বারটা রয়েছে, এটাই আমার কি হয়ে যাবে স্যার, এইচসিএফ। এটা আমার কি হয়ে যাবে স্যার, এইচসিএফ। খেলা বুঝতে পেরেছি। এটা আমি তোমাদেরকে দেখালাম যে এইচসিএফ কি করে বাইরে বার করতে হয়। এটা আমি দেখালাম যে কি করে
এইচসিএফ বাইরে বার করতে হয়। তাহলে স্যার ঘরকে মেপে নিয়ে এইচসিএফ করে নিলে টাইলসের হিসাব ঠিক মতো হবে? একদম ঠিক মতো হবে, 100% ঠিক মতো হবে কৌশিক, ঠিক আছে? আর ওই ক্ষেত্রে তুমি যদি এইচসিএফ বাড়িয়ে বার করে নাও, তার মানে তুমি সব থেকে কম টাইলস তুমি ওই মেঝেতে বসাবে। এইচসিএফ কখন বাইরে বার করবো? এইচসিএফ মানে কি সর্বোচ্চ সব থেকে বড় মাপের টাইলস তুমি বাইরে বার করছো, তার মানে সব থেকে কম টাইলস তোমার মেঝেতে তুমি বসাতে চাইছো, এই কারণে স্যার তুমি এইচসিএফ বাইরে বার করে নিলে। আমি বললাম যে 41 আমার কি দাঁড়ালো, ভালো করে আরেকবার উত্তর দেবে তোমরা। এইচসিএফ আমার কি দাঁড়ালো স্যার? এইচসিএফ দাঁড়ালো হচ্ছে 41। আমি বললাম যে এইচসিএফ যেটা 41 দাঁড়ালো, এটা কার মাপ দাঁড়ালো স্যার? 41টা কি স্যার? এটা কার মাপ? এই 41টা কার মাপ? এটাকে আমাকে একটু উত্তরে জানাও যে এইচসিএফ আমাকে বাইরে বার হলো, এই যে 41, এটা কার মাপ বাইরে বার হলো? একটু উত্তরে জানাও, দ্রুত জানাও যে এইচসিএফ যেটা 41 বাইরে বার হলো, এটা কার মাপ বাইরে বার হলো? দ্রুত দ্রুত। সুন্দর, সুমন। টাইলসের মাপ বাইরে বার হলো, এইচসিএফ যেটা করছি সেটাই টাইলসের মাপ হয়ে যাবে। দেখো 20 আর 25 যেটা ছিল সেখানকার এইচসিএফ কত ছিল? 5 ছিল, আর এটা হচ্ছে আমার টাইলসের মাপ। তার মানে তুমি এবার বাজার থেকে স্যার, তার মানে তুমি এবার বাজার থেকে তোমরা ওই ঘরের দায়িত্ব যদি পেতে, একদম সুন্দর বলেছ পাপিয়া, রিমা, কৌশিক, শামীম, তৃপ্তি, আসলাম, প্রত্যেকে কারেক্ট বলেছো। তার মানে তুমি যদি ওই ঘরের দায়িত্ব থাকতে, তার মানে তুমি সর্বোচ্চ মাপের যে টাইলস তোমাকে কিনতে হতো সেটা কত মাপের? 41 সেমি। একদিকে 41 আর একদিকে 41, আর নিচের দিকেও 41, আর এই সাইডেও 41, কারণ স্কয়ারে বলেছে চারিদিকে 41 41 মাপের তুমি যদি টাইলস কেনো, তবে গিয়ে তোমার ঘর কি হয়ে যাবে স্যার? পুরোপুরি সুন্দর করে ফিল আপ হয়ে যাবে স্যার, সুন্দর করে। তার মানে স্যার কি হয়ে যাবে? এটা হচ্ছে ফিল আপ হয়ে যাবে, সুন্দর করে ফিল আপ হয়ে যাবে, তোমার ঘর সুন্দর করে ফিল আপ হয়ে যাবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে তোমার ঘর সুন্দর করে কি হয়ে যাবে স্যার? ফিল আপ হয়ে যাবে। 41 সেমি তোমাকে কি কি করতে হবে? 41 সেমি বিশিষ্ট স্কয়ার টাইলস তোমাকে কিনতে হবে। ধরে নিলাম যে এটাকে ধরে নিলাম হচ্ছে 41 মাপের সাইজ, ঠিক আছে? এবার একে নিয়ে কি করতে হবে? একে নিয়ে এখানে বসাতে হবে, একে নিয়ে এখানে বসাতে হবে। আর বসালে কি হয়ে যাবে স্যার? এই দিক থেকেও সুন্দর করে আমার ম্যাচ করে যাবে, এদিক থেকেও সুন্দর করে ম্যাচ করে যাবে, আবার স্যার এদিক থেকেও সুন্দর করে ম্যাচ করে যাবে, দুই দিক থেকে সুন্দর করে ম্যাচ করে যাবে, কোনো রকম কাটতে হবে না। কিন্তু প্রশ্নে কি বলেছিল একবার আমরা চেক করে নিই। প্রশ্নে বলেছে যে কতগুলো টাইলস লাগবে। প্রশ্নে বলেছে ভাই কতগুলো টাইলস লাগবে, কতগুলো টাইলস লাগবে, এবার কোশ্চেনে জানতে চেয়েছে কতগুলো টাইলস, বলেনি যে টাইলসের মাপ কত। যদি বলতো তাহলে তো 41 আমার অ্যান্সার হতো, বলেছে কতগুলো টাইলস লাগবে। এবার তোমার কাছে জানতে চেয়েছে উত্তর হচ্ছে স্যার কতগুলো টাইলস লাগবে। এবার আমি কি করে বাইরে বার করব? তো এটার জন্য আমাকে একটু মেনসুরেশনের সাহায্য নিতে হবে। মেনসুরেশনে সবার আগে দেখে নি, এই এখানে একটা শেপ তৈরি হয়েছে, আর এই শেপকে বলা হয় রেক্টাঙ্গুলার শেপ, রেক্টাঙ্গেল। এটা একটা কি তৈরি হয়েছে? আয়তক্ষেত্র। আর যখনই আয়তক্ষেত্র হয় স্যার, আয়তক্ষেত্রের এরিয়া কি হয় সেটা তোমাকে আগে বলে দিই। আয়তক্ষেত্রের এরিয়ার যে ফর্মুলা আছে সেটা হচ্ছে লেন্থ ইনটু ব্রেথ। তুমি যদি দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে দাও তবে তোমার কে বেরিয়ে যাবে স্যার? এরিয়া বার হয়ে যাবে। আর সেম ভাবে যদি কোনো স্কয়ার থাকে, এটা একটা যেমন টাইলসটা স্কয়ার, যদি তোমার কাছে স্কয়ার থাকে, স্কয়ারের ক্ষেত্রেও তোমার হচ্ছে লেন্থ আর ব্রেথ যদি গুণ করে দাও তাহলে স্কয়ারও ক্ষেত্রফল বার হবে। প্রশ্ন হচ্ছে স্যার আপনি যে ক্ষেত্রফল ক্ষেত্রফল বলছেন, ভাই এই ক্ষেত্রফলটা কি জিনিস? আপনি যে এই যে ক্ষেত্রফল ক্ষেত্রফল বলছেন, এই ক্ষেত্রফলটা আবার কি জিনিস? ক্ষেত্রফলটা কোন অংশটাকে ক্ষেত্রফল বলে? ক্ষেত্রফলটাকে দেখাচ্ছি। ভিতরে যে যে জায়গাগুলোতে স্টার দেখতে পাচ্ছ, যে স্টার, এই জায়গাটাই হয়ে গেল হচ্ছে ক্ষেত্রফল। ভিতরে যে যে জায়গাগুলোতে স্টার আছে, তার মানে ভিতরে যে সাদা জায়গাটা ছিল, ওই সাদা জায়গাটাই তোমার কি হয়ে গেল স্যার? হচ্ছে তোমার ক্ষেত্রফল হলো। ঠিক আছে, বোঝাতে পেরেছি? স্যার এইখানকার ক্ষেত্রফল বললেন না? আরে স্যার এই যে ভিতরে যে জায়গাটা, ভিতরের জায়গা মানে কোনটা হয়ে যাবে? ভিতরের জায়গা মানে কোনটা হয়ে যাবে? ভিতরের জায়গা মানে এই যে যে ছোট্ট যে জায়গাটা আছে, এই যে যে জায়গাটা, এই যে যে জায়গাটা, এই যে যে ভিতরের যে জায়গাটা আছে, এটা তোমার ক্ষেত্রফলে পরিণত হবে। ঠিক আছে, ক্ষেত্রফল বুঝতে পেরেছি। এবার আমি দেখি যে আমি কি করে বাইরে বার করবো স্যার কতগুলো টাইলস লাগবে। এটার জন্য তোমাকে ক্ষেত্রফলের সাহায্য নিতে হবে। ঠিক আছে, ক্ষেত্রফলের সাহায্য। সবার আগে আমরা একটা কাজ করব, এই ভিতরে স্যার ক্ষেত্রফল কত? স্যার এই পুরো ভিতরের স্যার ক্ষেত্রফল কত? পুরো ভিতরে মানে স্যার এই যে যে ভিতরে যে জায়গাটা রয়েছে এইখানকার ক্ষেত্রফল কত আগে দেখে নেব। আর তারপরে দেখে নেব স্যার এর ভিতরের ক্ষেত্রফল কত, স্যার এটাকে দেখে নেব। আর তারপরে ক্ষেত্রফলকে ক্ষেত্রফল দ্বারা যদি ভাগ করে দিই তাহলেই বুঝে যাবো স্যার আমার কতগুলো টাইলস লাগবে। হ্যাঁ কি না?
অথবা তুমি একটা কাজ করতে হবে, প্রতিটা টাইলস বসাতে হবে, তারপরে করতে হবে। আর এটা তো করা পসিবল নয়, কারণ তুমি একজন ইঞ্জিনিয়ার, তোমাকে স্যার ঘর থেকে হিসাব করে নিয়ে যেতে হবে। তোমাকে ঘর থেকে হিসাব করে নিয়ে যেতে হবে যে হচ্ছে কতগুলো টাইলস লাগবে, এটা তোমাকে ঘর থেকে বাড়ি থেকে হিসাব করে যেতে হবে। তার মানে সবার আগে এর ক্ষেত্রফল বার করি। স্যার এর ক্ষেত্রফলে দৈর্ঘ্য আর প্রস্থ কত ছিল স্যার? এখানে ছিল 1517 ছিল, আর এখানে কত ছিল স্যার? 902 ছিল। আর স্যার এই যে যেটা রয়েছে এর এর এটা কত রয়েছে? 41। এদিকেও স্যার 41, এদিকেও স্যার 41, আর এদিকেও স্যার 41, এই মাপটা রয়েছে। স্যার এর ক্ষেত্রফল বাইরে বার করতে গেলে কি করতে হবে? আমি বললাম যে দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করো। কত আছে স্যার? 1517 আছে। মানে এই পুরো জায়গাটাকে বাইরে বার করে নিচ্ছি, তারপরে এই জায়গাটা বসাচ্ছি। তার মানে বুঝতে পেরেছি, এই পুরো জায়গা বার করে যদি একটাকে দ্বারা যদি ভাগ করে দিই, তাহলে কতগুলো লাগবে এরকম আরামসে পেয়ে যাব। সেটাই আমি করছি। তারপর আমি কত করছি? 902 গুণ করছি, মানে ক্ষেত্রফল লিখছি। আর তারপর আমি কার ক্ষেত্রফল লিখবো স্যার? স্কোয়ারের ক্ষেত্রফল লিখছি। 41 ইন্টু কত লিখছে স্যার? 41। ব্যাস, খেল খতম। তার মানে এটা হচ্ছে একটা, এটা কি তৈরি হচ্ছে? একটা স্কোয়ারের ক্ষেত্রফল, একটা টাইলিসের ক্ষেত্রফল। আর এই উপরেরটা কি হচ্ছে স্যার? এই পুরোটার ক্ষেত্রফল। পুরোটার ক্ষেত্রফলকে যদি এটার ক্ষেত্রফল দ্বারা ভাগ করি, তাহলে কতগুলো লাগবে সেটা আমরা আরামসে পেয়ে যাব। কিন্তু এবার আমার সামনে একটা বড় চ্যালেঞ্জ চলে আসলো, স্যার এইখানকার আমি এত বড় ক্যালকুলেশন করব তো করব কি করে? আমি বললাম যে ক্যালকুলেশন কে করতে বলেছে? তুমি যদি একটু অপশনের দিকে নজর দাও, তুমি যদি একটু অপশনের দিকে নজর দাও, তবে হচ্ছে খেলা একটু অন্যরকম ওয়েতে হতে পারে। যেমন কি স্যার? দেখতে পেলাম এখানে ইউনিট ডিজিট 0, 0, 1 আর 4। তার মানে ইউনিট ডিজিট গুলো সব আলাদা আলাদা রয়েছে। আর এখানে 0, 0 যে রয়েছে, 0, 0 তো স্যার আমার অ্যান্সারে কোনোদিনও আসতে পারে না। 0, 0 স্যার আমার অ্যান্সারে লাস্টে কোনোদিনও আসতে পারে না। তাহলে স্যার আমার হয় অ্যান্সার 841, নাহলে স্যার 814 হবে। আর একে যেহেতু আলাদা আলাদা আছে এরা, তাই আমি ইউনিট ডিজিটে কাজ করে আমি করতে পারবো। ইউনিট ডিজিট মানে এখানে কত আছে? ইউনিট ডিজিটে 7, এখানে কত আছে? 2। 7 দুগুণে কত হয়ে যায় স্যার? 14 এর 4। 7 দুগুণে কত হয়ে যায়? 14 এর 4। ইউনিট ডিজিটের খেলা খেলছি। একে আমাকে ভাগ করতে হবে কত দ্বারা স্যার? ইউনিট ডিজিট কত আছে? এখানে 1 আছে, এখানে 1 আছে। তার মানে নিচে কত হবে স্যার? 1। স্যার 4 কে যদি 1 দ্বারা ভাগ করি, আমার ইউনিট ডিজিটের অ্যান্সার কত আসবে স্যার? 4 আসবে। ইউনিট ডিজিটের অ্যান্সার কত আসবে স্যার? 4 আসবে। ইউনিট ডিজিটের অ্যান্সার কত আসবে স্যার? 4 আসবে। ঠিক আছে। আর ইউনিট ডিজিটের অ্যান্সার কোথায় ভাই 4 আছো? ইউনিট ডিজিটের অ্যান্সার স্যার এখানে 4 আছে। তার মানে এটা কেটে গেল, আর এই দুটো শূন্য তো আসতেই পারে না স্যার। তার মানে আমার অ্যান্সার কত হয়ে যাবে স্যার? 4 নাম্বার আমার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। খেলা কিছু বুঝতে পারলাম। এবার আমরা কি করলাম যে পুরো অঙ্ককে পুরোপুরিভাবে সুন্দরভাবে বিস্তারে আলোচনা করলাম। এবার আমাকে জানাবো যে কজনা বুঝলে আর কজনা বুঝলে না। এবার আমাকে জানাতে পারো, টোটাল টোটাল ডিটেলসে জানাতে পারো। আর এই ফান্ডাকে যদি একবার বুঝে যাও, এই মাপের যে কত অঙ্ক তৈরি করেছে এসএসসি, কত অঙ্ক যে তৈরি করেছে এসএসসি কি বলবো। আর প্রতিটা জিনিসকে তুমি এবার থেকে কনসেপচুয়ালি সেকেন্ডের মধ্যে সলভ করবে, এইটুকখানি আমি তোমাদেরকে জানাচ্ছি। যদি এটাকে একবার বুঝে যাও, আর এটাকে যদি না বুঝো, তাহলে আবার বুঝো, এটাকে বারবার করে এটাকে বুঝো। ঠিক আছে, যতবার দেখবে তত কনসেপ্ট ক্লিয়ার হবে কিন্তু এই জিনিসের। তার মানে আজকের পর থেকে যারা যারা চাকরি পেয়ে গিয়েছো, অথবা যারা আপকামিং এ চাকরি পাবে, তারা তো অবশ্যই নিজের ঘর তো তৈরি করবে। অথবা যদি কারোর ঘর তৈরি করা থাকে, মেঝে তো কখনো কখনো তৈরি করতে হবে। আর যদি টাইলস বসাতে হয়, আর যদি টাইলস কোনোদিনও বসাতে হয়, নিজের বাড়িতে যারা টাইলস বসাবে ভাবছো, তারা আর মিস্ত্রিকে বলবে না যে যান আপনি কি কিনে আনুন। আর মিস্ত্রি তারপরে কিনে আনবে, আর তারপরে হচ্ছে কেটে কুটে বসাবে, আর দেখতে খুব একটা ভালো লাগবে না। তুমি কি বলবে? আমি পড়াশোনা করেছি, আমি পড়াশোনা শিখেছি, আর এই পড়াশোনা আমি প্র্যাকটিক্যাল লাইফেও কাজে লাগাতে শিখেছি। প্র্যাকটিক্যাল লাইফেও কাজে লাগাতে শিখেছি, এটা আমি বুঝতেই পেরেছি যে কৌশিক লাগাবে। এটা আমি একদম বুঝতে পেরেছি যে কৌশিক লাগাবে। হ্যাঁ, এটা একদম হচ্ছে আমি ক্লিয়ার হয়ে গেছিল সুমন, যে আমি এটা বুঝতে পেরেছিলাম যে কৌশিক লাগাবে। ঠিক আছে। তো হচ্ছে যদি এরকম লাগাও কৌশিক, কোনো রকমের টেনশনের কোনো কিছু নেই। আরামসে এবার বসে বসে হিসাব করবে। আর হিসাব করে তারপরে তুমি বলবে দোকানদারকে, বা হচ্ছে তুমি কি বলবে, যে মিস্ত্রি আছে, এই সাইজের এতগুলো টাইলস কিনে আনবেন আর নিয়ে বসাবেন, আর আপনাকে কাটারও কোনো কিছু দরকার পড়বে না। সুন্দর করে হচ্ছে আপনি বসাতে পারবেন। আর সুন্দর সাইজে, সব থেকে কম টাইলস লাগবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? এটাই হচ্ছে অঙ্ক করার মজা, যখন তুমি প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগিয়ে দিলে। ঠিক আছে। এবার আমি অঙ্কের দিকে আসছি। এবার আমি নেক্সট অঙ্কের দিকে আসি, দেখি যে নেক্সট অঙ্ক আর কি আছে আমাদের।
60 নাম্বার 60 করো। ভালো করে বুঝবে, ভালো করে বুঝবে। এসএসসি সিজিএল এর কোশ্চেন কি বলেছে আমি পড়ে দিচ্ছি। দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টস, কি বলেছে, ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্ট, সব থেকে বেশি জন স্টুডেন্টকে, সব থেকে বেশি জন স্টুডেন্টকে, সব থেকে বেশি জন স্টুডেন্টকে, অ্যামং হুম, যার মধ্যে 1001খানা পেন আর 910খানা পেন্সিল ক্যান বি ডিস্ট্রিবিউটেড। বলছে সব থেকে বেশি মাপের স্টুডেন্টের মধ্যে, ভালো করে বোঝো, ভালো করে বোঝো খেলাটা কি। এবার যদি এটাকে বুঝে যাও, আর এটাকে খুব ইজিলি বুঝে যাবে, আর আমরা খুব তাড়াতাড়ি বুঝিয়ে দেবো এটা। আর যদি এটাকে বুঝে যাও একবার, তারপরে তোমাকে আর কোনোদিনও এই টাইপের অঙ্কে তুমি ট্রাভেল আর কেউ করতে পারবে না। ঠিক আছে, আমি বললাম যে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম, কেউ মুখস্থ বিদ্যার অ্যান্সার বলবে না, কিন্তু এই সিএফ করে দিন ডাইরেক্ট। আরে ভাই এই সিএফ কেন করবি, উড়ে যাবি তুই হচ্ছে সেকেন্ডের মধ্যে, যখনই ডেসক্রিপটিভ আসবে বা যখনই কনসেপচুয়ালি আসবে, যখনই ল্যাঙ্গুয়েজ ঘোরাবে, হচ্ছে আরামসে উড়াবে তোমাদেরকে, মনে রেখো এই জিনিসটা। তো কনসেপচুয়ালি বোঝো, আগেই ভাববে না যে ইসিএফ করে দেবো চোখ নাক মুখ বন্ধ করে। আগে খেলা বোঝো, এই খেলা যদি বোঝাতে বলি এখনো বোঝাতে পারবে না। ঠিক আছে, আগে বোঝো ভালো করে, মন দিয়ে শোনো কি বলছে। বলছে ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টস, বলছে তার মানে কি, দেখো তোমার কাছে কিছু পেন আছে আর তোমার কাছে কিছু পেন্সিল আছে, তোমার কাছে কিছু পেন আর তোমার কাছে কিছু পেন্সিল আছে। পেন কতগুলো আছে স্যার, 1001খানা পেন আছে। পেন্সিল কত আছে স্যার, 910খানা পেন্সিল আছে। 1001খানা পেন আর 910খানা পেন্সিল আছে। এবার বলছে এই পেন্সিল আর পেনগুলোকে ডিস্ট্রিবিউট করো, ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম কার মধ্যে, স্টুডেন্টের মধ্যে হচ্ছে ডিস্ট্রিবিউট করো। কিন্তু ডিস্ট্রিবিউটটা কিভাবে হবে স্যার, ইন আ সাচ ওয়ে, ইন আ সাচ ওয়ে, এমন ভাবে ডিস্ট্রিবিউট হবে যাতে দ্যাট ইচ স্টুডেন্ট গেটস, যাতে প্রতিটা স্টুডেন্ট সেম নাম্বার অফ পেন্সিল অ্যান্ড সেম নাম্বার অফ পেন যেন পায়। তার মানে খেলাটা এরকম নয় যে যে তুমি হচ্ছে 5,000 জনকে, তুমি হচ্ছে 2,000 জনকে ডাকলে, আর তারপরে একজনকে নে ভাই তুই একটা পেন নে, তুই একটা পেন্সিল নে, অর্ধেক করে দিলাম, নে ভাই তুই অর্ধেক পেন নে, নে ভাই তুই অর্ধেক পেন্সিল নে। না 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 না, এরকম কেস করলে চলবে না। তার মানে তোমাকে ম্যাক্সিমাম মাপের স্টুডেন্টকে ডেকে আনতে হবে, ম্যাক্সিমাম মাপের স্টুডেন্ট। কিন্তু তারপরে একটা কন্ডিশন আছে, 1001খানা পেন আর 910খানা পেন্সিলকে তুমি এমনি এমনি দিতে পারবে না। তোমাকে ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টকে ডেকে আনতে হবে, আর তোমাকে কি করতে হবে, এই একটা পেন দেবে, সাথে সাথে কি করতে হবে, আরেক মানে হচ্ছে যতগুলো পেন দেবে ততগুলো কিন্তু পেন্সিলও দিতে হবে। ব্যাপারটা বুঝতে পেরেছি। কি বলেছে হচ্ছে সেম নাম্বার অফ পেন্স এন্ড সেম নাম্বার অফ পেন্সিল কিন্তু দিতে হবে, সেম নাম্বার অফ পেন আর সেম নাম্বার অফ পেন্সিল কিন্তু দিতে হবে। ঠিক আছে, আরো একটা কথা বলি, আমি এটা, তুমি যদি এবার এটা ভাবো স্যার আমি 910 জনকে টোটাল ডাকবো, ভালো করে বোঝো। আমি বললাম যে 910 জন স্টুডেন্টকে আমি ডাকবো, আমি বললাম যে আমি 910 জন স্টুডেন্টসকে ডাকবো, আর প্রতিজনকে আমি কি করব, আর প্রতিজনকে কি করব, আমি একটা পেন দেব, আর আরেকটা করে স্যার পেন্সিল দেব, আর একটা করে স্যার হচ্ছে পেন্সিল দেব। তাহলেই তো খেল খতম হয়ে গেল, তাহলেই তো স্যার হচ্ছে খেল খতম হয়ে গেল, তাহলে তো আর স্যার হচ্ছে কোনো প্রবলেম নেই। এবার বলো তো তোমাদের কোনো রকম প্রবলেম আছে নাকি, আমি 910 জনকে ডেকে নিয়ে আসবো, আর তারপরে তাদেরকে কি করব, একটা করে পেন আর একটা করে পেন্সিল দিয়ে দেবো, তাহলে তো স্যার এটা সর্বোচ্চ মাপের হয়ে গেল। বলো দেখি এবার তোমাদের কোনো প্রবলেম আছে কিনা, দেখো দুটো সেম মাপেরও হলো, একটা পেন একটা পেন্সিল করে দিলাম, একটা পেন আর একটা পেন্সিল করে দিলাম। খেলা বলো দেখি, খেলা বলো দেখি কি বুঝলে, কোনো প্রবলেম আছে এর মধ্যে? আশা করি কোনো প্রবলেম থাকা উচিত না, যদি থাকে তো বলো, দ্রুত বলো। পেন তো বেড়ে যাবে, পেন তো বেড়ে যাবে। আচ্ছা, তার মানে শামীম প্রথম পয়েন্টে বলছে স্যার আপনি যদি একটা একটা করে পেন দেন, আর স্টুডেন্ট সংখ্যা যদি 910 হয়ে যায় স্যার, তবে বাকি পেনগুলো, আরে বাকি পেনগুলো আপনি দেবেন না স্যার, বাকি যে 91খানা পেন আছে ওটা আপনি কি করবেন, আপনি বাড়ি নিয়ে যাবেন নাকি, নাকি আপনি ফেলে দেবেন? আপনি বাড়ি নিয়ে যাবেন না আপনি ফেলে দেবেন? তার মানে স্যার ওই টাইলসের ওই কেস হচ্ছে কি না, যে আপনি যে টাইলসের যে এক্সট্রা পার্ট যেটা আছে, টাইলস আমি কেটে বসিয়ে দিলাম, না রে ভাই না, ওই কেস করলে চলবে না। তার মানে তোমাকে বুঝতে পেরেছি কি কেস করতে হবে, এখানে তোমাকে এমন ওয়েতে ডিস্ট্রিবিউট করতে হবে যাতে আর 1001খানা পেনের মধ্যে যেন একটা পেনও বেঁচে না থাকে, আর 910খানা পেনের মধ্যে আবার যেন স্যার বেঁচে না থাকে। এটা তোমাকে বলেছে। এবার বলো তুমি কি ওয়েতে কেস করবে, এবার বলো দেখি তুমি কি ওয়েতে কেস করতে পারবে একে, চলো বলো।
কি করা যেতে পারে স্যার, কি এমন করা যেতে পারে যাতে হচ্ছে স্যার এই জিনিসটা হতে পারে? তো বুঝতে পারছি টাইলসের সাথে এটাকে কি তুমি ম্যাচ করতে পারছো? যদি আমাকে বলতো যে টাইলসের সাথে ম্যাচ করতে, তবে আমি এরকম করতাম, আমি এরকম লিখতাম, এর মাপ হয়ে যাচ্ছে 1001, আর এর মাপ হয়ে যাচ্ছে হচ্ছে কত আছে, 910। যদি টাইলিসের সাথে বলতো তো আমি এরকম ভাবে করতাম, টাইলিসের সাথে বললে আমি এরকম করতাম। দেখো যে এর সাথে তোমরা একে এবার ম্যাচ করাতে পারো কি পারো না। যদি পারো তাহলে খুব ভালো। তার মানে স্যার আমাকে কি বাইরে বার করতে হবে স্যার? সর্বোচ্চ মাপ, তার মানে স্যার আমাকে এইচসিএফ বাইরে বার করে আনতে হবে। আর এইচসিএফ আমি হচ্ছে করা শিখিয়ে দিয়েছি, 910 আর 1001 আছে, 910 আছে, আর কত আছে স্যার, 1001 আছে। একবারে যদি যাই তাহলে 910 হলো, এখানে 1 নামছে, এখানে 9 নামছে, 91, আর তারপরে আছে 910। স্যার হচ্ছে 10 গুণ যদি করে দিই তাহলে হচ্ছে এখানে 910 হয়ে গেল। তার মানে এটা কি হয়ে যাচ্ছে স্যার, মিলে যাচ্ছে। তাহলে 91 আমার কি হয়ে যাচ্ছে স্যার, 91 হয়ে যাচ্ছে আমার এইচসিএফ। স্যার 91 কি হয়ে যাচ্ছে স্যার, 91 হয়ে যাচ্ছে এইচসিএফ। 91 কি স্যার, 91 হয়ে যাচ্ছে এইচসিএফ। 91 কি স্যার, 91 হয়ে যাচ্ছে এইচসিএফ। কিন্তু আমার প্রশ্ন এটা নয়, কিন্তু আমার প্রশ্ন এটা নয়, আমার প্রশ্ন এটা নয়, আমার প্রশ্ন হচ্ছে স্যার 91টা কে ছিল? আমার প্রশ্নটা হচ্ছে 91টা কে ছিল স্যার? 91টা কে ছিল? 91টা করে কি পেন আর পেন্সিল দিচ্ছি, নাকি স্যার 91টা আলাদা কেউ? এটা আমাকে একটু দ্রুত জানাবে। স্যার এই যে এইচসিএফ যেটা বার হলো 91, ভাই 91টাকে একটু দ্রুত করে আমাকে জানাও দেখি। 91টা কে আমাকে একটু দ্রুত করে জানাও যে 91 কে 91টা করে কি পেন আর পেন্সিল দেবো? সুন্দর। শামীম আবার অ্যান্সার দিল, একদম গাফফার একটা অ্যান্সার। সুবীর, আরে 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 সুবীর 91টা করে পেন আর পেন্সিল দেবে? মৌ বলছে 91 জন স্টুডেন্ট, তৃপ্তি বলছে স্টুডেন্টস, পাপিয়া বলছে স্টুডেন্ট। সুন্দর উত্তর দিয়েছো প্রত্যেকে। স্যার 91 জন কি হয়ে যাবে স্যার? 91 জন স্টুডেন্টকে আমি কি করব, ডিস্ট্রিবিউট করব স্যার। আর 91 জন স্টুডেন্টকে যদি ডিস্ট্রিবিউট করি তবে তারা কতগুলো করে পেন আর পেন্সিল পাবে দেখি তো। স্যার 91 এর সাথে কত গুণ করলে স্যার 910 হয়? 10 গুণ করলে। তার মানে স্যার 10 খানা কি পাবে স্যার, পেন্সিল পাবে। প্রতিটা স্টুডেন্ট স্যার 10 খানা পেন্সিল পাবে। আর কতগুলো করে স্যার কি পাবে, কতগুলো, কোথায় আছে, কোথায় আছিস? আর হচ্ছে পেন কত আছে, 1001 আছে। 1001কে যদি 91 দ্বারা ভাগ করো, 91 আবার 91 তৈরি হচ্ছে, তার মানে 11 খানা করে স্যার কি পেয়ে যাচ্ছে স্যার, 11 খানা করে পেন পেয়ে যাচ্ছে। তার মানে প্রতি 91 জন স্টুডেন্ট, আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট কতজনকে ডেকে আনতে পারি? 91 জনকে আমি ডেকে আনতে পারি। আর 91 জনকে যখন আমি ডেকে আনবো, প্রতিজনকে বলবো নে ভাই নে, তুই 10 খানা পেন্সিল নে আর 11 খানা পেন নে, দিয়ে তুই চলে যা। আবার দ্বিতীয় জনকে ডেকে আনলাম, এই স্টুডেন্ট তুই এদিকে আয়, তুই আবার 10 খানা পেন্সিল নে আর 11 খানা পেন নে, যা তুই চলে যা। এই তৃতীয় নাম্বার স্টুডেন্ট তুই এদিকে আয়, আবার একে ডাকলাম যে তুই 10 খানা পেন্সিল নে আর 11 খানা পেন নে, যা তুই চলে যা। এই 91তম স্টুডেন্ট তুইও আয়, তুইও 10 খানা পেন্সিল নে, বাকিদের মতো তুইও 10 খানা পেন্সিল নে আর 11 খানা পেন নে, নিয়ে চলে যা। আর যেই চলে পাঠিয়ে দিলাম, দেখলাম যে স্যার এখানে না আমার কাছে কোনো পেন্সিল পড়ে আছে, না আমার কাছে কোনো পেন পড়ে আছে। তাহলে আমার অ্যান্সার কি হয়ে গেল স্যার? আমার অ্যান্সার হয়ে গেল যে কতজন স্টুডেন্টের মধ্যে ডিস্ট্রিবিউট হতে পারে স্যার? 91 জন স্টুডেন্টের মধ্যে স্যার এটা ডিস্ট্রিবিউট হতে পারে ম্যাক্সিমাম। কোশ্চেনে জানতে চাইতে পারতো কতগুলো পেন্সিল আর কতগুলো করে পেন পেত, তখন অ্যান্সার কি হয়ে যেত, 11 আর 10 আমার অ্যান্সার হতো। বলো যে খেলা বুঝলে কি বুঝলে না? যদি বুঝে যাও তবে আজকের জন্য আরো আরেকটা হোমওয়ার্ক তোমাদের দিয়ে রাখবো। আজকের জন্য আরো আরেকটা হোমওয়ার্ক তোমাদের দিয়ে রাখবো, জানি না তোমরা করতে পারবে কি পারবে না। আশা তো রাখবো যে তোমরা করতে পারবে, আশা রাখবো যে তোমরা করতে পারবে। কোথায় আছিস? চলো, এই যে যে কোশ্চেন আছে, এটা হয়ে গেল এইচডাব্লিউ। এইচডাব্লিউ মানে কি স্যার? হোমওয়ার্ক। কিন্তু এই যে যে এইচডাব্লিউ আছে, অনুরোধ করছি, অনুরোধ করছি, অনুরোধ করছি হচ্ছে মুখস্থ বিদ্যাই করবে না, ঠিক আছে? যা শেখালাম আজকে দুটো অঙ্ক 1 ঘন্টা ধরে, সেটাকেই হচ্ছে এই অঙ্কে হচ্ছে মানে হচ্ছে ইমপ্লিমেন্ট করবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? আচ্ছা, এই অঙ্কে যেটা বলেছে শুধু সেটা নয় স্যার, আর কি কি জিনিস বাইরে বার করা যেতে পারে? কি বললাম স্যার? এই অঙ্কে যেটা বাইরে বার করতে বলেছে শুধু সেটা বাইরে বার করবে না, এছাড়াও স্যার আরো দুখানা অ্যান্সারকে তোমরা বাইরে বার করবে, অন্তত 3টে অ্যান্সারকে তোমরা রেডি করবে। একটা অ্যান্সার যেটা এখানে চেয়েছে, আরো দুটো অ্যান্সারকে তোমাকে বাইরে বার করতে হবে, ঠিক আছে? আরো দুটো অ্যান্সারকে তোমাকে বাইরে বার করতে হবে। আর আগামী দিন মানে নেক্সট যবে আবার ক্লাস থাকবে, তবে আমরা একে সলভ করব। এবার বলো যে আমাদের পুরো কেস ক্লিয়ার কি ক্লিয়ার না?
বুঝাতে পারলাম যে এই অঙ্ককে আমি ডাইরেক্টও বলতে পারতাম স্যার এইচসিএফ করে দিয়ে ডাইরেক্ট এরকম এরকম করো অ্যান্সার বেরিয়ে যাবে। কিন্তু বিশ্বাস করো এই অঙ্কটা যখন তুমি বাড়িতে করবে এবার, তুমি যে আনন্দ পাবে, তুমি প্র্যাকটিক্যালি বুঝতে পারবে যে খেলাটা কি। তুমি প্র্যাকটিক্যালি এবার হচ্ছে অঙ্ক পড়বে আর নিজে, নিজে বুঝতে পারবে অ্যাকচুয়াল খেলা কি। ঠিক আছে? খুব ভালো লাগবে। তাহলে দেখা হচ্ছে আবার কবে? দেখা হচ্ছে আবার সোমবার দিন। দেখা হচ্ছে আবার সোমবার দিন। প্রত্যেকে ভালো করে প্র্যাকটিস করো আর অঙ্কটাকে সুন্দর ওয়েতে সলভ করো। ঠিক আছে? শুরুয়াতেই কিন্তু আমি জিজ্ঞাসা করব নেক্সট ডেতে। তো এই পর্যন্ত থাকছে। প্রত্যেকে রিভিশন করো ভালো করে।